রহস্যময় অ্যাডভেঞ্চার গল্প। ডাক্তার জিজ্ঞেস করেছে আমি কে। আমি বলেছি তোমার স্ত্রী, কারণ আমি চাই সত্যিই তোমার স্ত্রী হতে। আমার ডায়াবেটিসের চেকআপের জন্য ছেলে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আমার রিপোর্ট দেখে ছেলেকে জিজ্ঞেস করল, আপনি পেশেন্টের কে? আমি বলতে যাচ্ছিলাম আমি তার মা, কিন্তু ছেলে বলল আমি এর হাজব্যান্ড। ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, আপনার স্বামী খুব যত্নশীল। আপনার ডায়েটের ব্যাপারে উনি অনেক সচেতন। আমি কিছু বলতে পারলাম না। ছেলে আমার হাত ধরে রেখেছে। ক্লিনিক থেকে বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম, কেন বললি তুই আমার হাজব্যান্ড? সে গাড়িতে বসিয়ে দিয়ে বলল, কারণ আমি তোমার যত্ন নিতে চাই একজন স্বামীর মতো। ডাক্তার ঠিকই বলেছে, আমি তোমার প্রতি যত্নশীল। কিন্তু তুই তো আমার ছেলে। মা, আমি চাই তুমি আমাকে শুধু ছেলে হিসেবে না দেখে একজন পুরুষ হিসেবে দেখো। আমি তোমাকে ভালোবাসি। প্রেসক্রিপশনে ডাক্তার লিখেছে পেশেন্টস হাজব্যান্ড শুড এনশিওর। দেখো, ডাক্তারও মেনে নিয়েছে আমি তোমার স্বামী। তুমিও মেনে নাও মা। তুই কি বলছিস? আমি বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার ডায়াবেটিস, তোমার সব রোগের দায়িত্ব আমি নেব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম ইমরান খান, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর তানিয়া। রিয়াদ 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া 14 বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যা আমি কখনো ভেবে দেখিনি। রিয়াদের এই আচরণ আমাকে অবাক করে দিয়েছে। কিন্তু আসলে যে কি ঘটেছিল সেটা আজকে আপনাদের বলবো। গত মাসে আমার ডায়াবেটিস বেড়ে গেছে। রিয়াদ খুব চিন্তিত হয়ে পড়েছে। প্রতিদিন আমার সুগার লেভেল চেক করে, খাবার নিয়ন্ত্রণ করে, এমনকি আমার ওষুধের সময় মনে করিয়ে দেয়া। সেদিন রিয়াদ বলল, মা, আজকে ডাক্তারের কাছে যেতে হবে। রিপোর্টগুলো নিয়ে কি? আমি রাজি হলাম। রিয়াদ গাড়ি নিয়ে এল। পথে বলল, মা, আমি তোমার অনেক যত্ন নেই। কেউ তোমার এতটা যত্ন নেয় না। ডাক্তার আমার রিপোর্ট দেখে খুব চিন্তিত হল। বলল, আপনার ডায়াবেটিস কন্ট্রোলে নেই। কঠোর নিয়ম মানতে হবে। ডাক্তার রিয়াদকে জিজ্ঞেস করল, আপনি পেশেন্টের কে? আমি বলতে যাচ্ছিলাম মা। কিন্তু রিয়াদ বলল, আমি এর স্বামী। আমার চোখ ছানাবড়া। ডাক্তার বলল, খুবই ভালো। আপনার স্বামী অনেক সচেতন। এই রোগীর প্রতি উনার যত্নের কমতি নেই। রিয়াদ আমার হাত ধরে আছে। আমি কিছু বুঝতে পারছি না। ডাক্তার আরও বলল, আপনার স্বামী ঠিকই বলেছেন। আপনার ডায়েট, ব্যায়াম সব কিছু উনি মনিটর করুন। এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রেসক্রিপশনেও ডাক্তার লিখেছে পেশেন্টস হাজব্যান্ড শুড এনশিওর প্রপার ডায়েট কন্ট্রোল। বাইরে গিয়ে আমি রিয়াদকে ধমক দিলাম, তুই কি বলেছিস? কেন বললি তুই আমার স্বামী? রিয়াদ গাড়িতে উঠতে উঠতে বলল, মা, আমি তোমার যত্ন নেই একজন স্বামীর থেকেও বেশি। তাই না? কিন্তু তুই তো আমার ছেলে। মা, আমি তোমাকে একজন মহিলা হিসেবে দেখি। তোমার যত্ন নিতে ভালো লাগে। তুমি কি আমাকে একজন পুরুষ হিসেবে দেখো না? আমি চুপ। রিয়াদ চলতে চলতে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবেও। তুই কি বলছিস রিয়াদ? আমি বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই মা। তোমার সব দায়িত্ব নিতে চাই। তোমার রোগ, তোমার সুখ দুঃখ সব। আমি অবাক। এ কি শুনছি? বাড়িতে পৌঁছে রিয়াদ বলল, মা, আমি সিরিয়াস। আমি তোমাকে চাই। রিয়াদ, তুই আমার ছেলে। এসব কি বলছিস? মা, আমার বয়স 21। আমি জানি কি বলছি। তুমি মাত্র 39। তোমার সাথে আমার বয়সের তফাৎ মাত্র 18 বছর। এটা অস্বাভাবিক কিছু না। পরের কদিন রিয়াদ আমার যত্ন নিতে লাগল আরও বেশি। সকালে চা বানিয়ে দেয়, রাতে খাবার খাওয়ায়, আমার ওষুধের সময় মনে করিয়ে দেয়। এক সন্ধ্যায় রিয়াদ আমাকে বলল, মা, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। একটা সুন্দর শাড়ি এনেছে। বলল, পর তো দেখি কেমন লাগে। আমি পড়লাম। রিয়াদ বলল, মা, তুমি দেখতে অসাধারণ। তোমার বয়স মোটেও বোঝা যায় না।
রিয়াদ, তুই এসব কেন করছিস? কারণ আমি তোমাকে ভালোবাসি মা। তুমি আমার সব কিছু গু। সেদিন রাতে আমি ইমরানের সাথে কথা বলতে চাইলাম, কিন্তু ইমরান ব্যস্ত থাকে। অফিসের কাজ, বন্ধুদের সাথে আড্ডা। আমার প্রতি তার আগের মতো মনোযোগ নেই। রিয়াদ এসে বলল, মা তুমি চিন্তিত মনে হচ্ছ। কি হয়েছে? কিছু না রিয়াদ। মা তুমি আমার কাছে সব কিছু বলতে পারো। আমি তোমার সবচেয়ে কাছের মানুষ গ। আমি রিয়াদকে বললাম ইমরানের ব্যাপারে। রিয়াদ শুনে বলল, মা বাবা তোমার যত্ন নেয় না। কিন্তু আমি নেই। আমিই তোমার আসল সাথী গো। রিয়াদ, এসব কথা বলিস না গি। কেন মা? আমি কি ভুল বলছি? বাবা কি তোমার ডায়াবেটিসের কথা খেয়াল রাখে? তোমার খাবারের কথা মনে করে? কিন্তু আমি সব করি গি। আমি চুপ। রিয়াদ ঠিকই বলেছে। পরের দিন রিয়াদ আবার ডাক্তারের কাছে নিয়ে গেল। এবার আরেকজন ডাক্তার। সেও একই প্রশ্ন করল। রিয়াদ আবার বলল, সে আমার স্বামী। ডাক্তার বলল, আপনি খুশি যে এমন একজন যত্নশীল স্বামী পেয়েছেন? উনি আপনার প্রতিটি সমস্যার খোঁজ রাখেন গ। আমি এবার কিছু বললাম না। মনে মনে ভাবলাম, রিয়াদ সত্যিই আমার যত্ন নেয়া অনেক। বাড়িতে এসে রিয়াদ বলল, মা দেখলে তো, সবাই মেনে নিয়েছে আমি তোমার স্বামী। এমনকি তুমিও কিছু বললে না গি। রিয়াদ, আমি কনফিউজড। মা তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি তো। তাহলে সমস্যা কি? আমিও তোমাকে ভালোবাসি। আমরা একসাথে থাকতে পারি। এমন সময় ইমরান এসে পড়ল। রিয়াদ তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল। ইমরান জিজ্ঞেস করল, ডাক্তার কি বলেছে? আমি রিপোর্টের কথা বললাম। ইমরান শুনেই বলল, আচ্ছা ভালো। আমি একটু ফ্রেশ হয়ে আসি। সে বাথরুমে চলে গেল। আমার মনে হল ইমরান আমার রোগের ব্যাপারে তেমন চিন্তিত নয়। রাতে খাবার টেবিলে ইমরান মোবাইল নিয়ে ব্যস্ত। রিয়াদ আমার পাতে খাবার দিয়ে দিচ্ছে। মা এটা খাও, ডায়াবেটিকদের জন্য ভালো। তানিয়া জিজ্ঞেস করল, ভাইজা তুমি মার এত যত্ন নাও কেন? রিয়াদ বলল, কারণ মা আমার প্রিয় মানুষ গো। ইমরান মোবাইল থেকে মুখ তুলে বলল, হ্যাঁ ভালো। মায়ের যত্ন নেওয়া ছেলের কর্তব্য। কিন্তু আমি জানি রিয়াদের যত্ন স্বাভাবিক যত্নের থেকে ভিন্ন। পরের দিন রিয়াদ আমাকে নিয়ে বাজারে গেল। আমার জন্য ড্রেস কিনে দিল। বলল, মা তুমি সুন্দর কাপড় পরো, তোমাকে ভালো লাগে গি। রিয়াদ, মানুষ কি ভাববে? কেন? ছেলে মায়ের জন্য কাপড় কিনে দিতে পারে না? আমি চুপ থাকলাম। কিন্তু রিয়াদের চোখে আমি ভিন্ন কিছু দেখতে পাচ্ছি। সেদিন সন্ধ্যায় রিয়াদ আমার রুমে এল। বলল, মা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। বল। মা আমি জানি তুমি আমার কথাগুলো নিয়ে ভাবছ, কিন্তু আমি সিরিয়াস। আমি তোমাকে চাই। রিয়াদ, এসব অসম্ভব। কেন অসম্ভব? আমি তোমার থেকে মাত্র 18 বছরের ছোট। অনেক দম্পতি আছে যাদের বয়সের ব্যবধানের থেকেও বেশি। আমি কিছু বলতে পারলাম না। রিয়াদ আমার কাছে এসে বসল। মা তুমি কি আমাকে একজন পুরুষ হিসেবে দেখো না? আমি দেখলাম রিয়াদ সত্যিই পুরুষ হয়ে গেছে। তার শরীর, তার কথাবার্তা সব। রিয়াদ, আমি তোমার মা গি। কিন্তু তুমি একজন নারীও তো। রিয়াদ আমার হাত ধরল। মা আমি তোমাকে খুশি রাখতে পারব। তোমার সব যত্ন নেব। আমার মনে দ্বন্দ্ব চলছে। রিয়াদ আমার গালে হাত রাখল। মা আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা মায়ের প্রতি ছেলের ভালোবাসার থেকে ভিন্ন গু। আমি তার হাত সরিয়ে দিলাম। রিয়াদ, এসব ঠিক না গি। কি ঠিক না মা? ভালোবাসা কি কখনো ভুল হয়? সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। রিয়াদের কথাগুলো মাথায় ঘুরছে। পরের দিন সকালে রিয়াদ আমার জন্য চা বানিয়ে দিল। বলল, মা তুমি গত রাতে ঘুমাতে পারোনি। আমি বুঝতে পারছি। রিয়াদ, আমি কনফিউজড। মা তুমি আমার কথা নিয়ে ভেবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। দুপুরে ইমরান অফিস থেকে ফোন করল। বলল, আজ রাতে বন্ধুদের সাথে প্রোগ্রাম আছে, দেরি হবে গু। আমি বুঝলাম ইমরান আমার প্রতি আগের মতো মনোযোগী নয়। সন্ধ্যায় রিয়াদ আমাকে বলল, মা আমরা একসাথে মুভি দেখি গু। আমরা টিভিতে মুভি দেখতে লাগলাম। রিয়াদ আমার পাশে বসেছে। মাঝে মাঝে আমার হাত স্পর্শ করছে।
মুভির মাঝখানে রিয়াদ বলল, মা, তুমি কি কখনো ভেবেছ আমাদের সম্পর্কটা ভিন্ন রকম হতে পারে? কি রকম? যেমন আমরা দুজন দম্পতি। আমি চুপ। রিয়াদ আরও কাছে এল। মা, আমি তোমাকে দিয়ে সব যত্ন নিতে চাই। রিয়াদ, এসব ভুল। কেন ভুল? তুমি কি আমার সাথে খুশি নও? আমি সত্যিই রিয়াদের সাথে খুশি। সে আমার সব যত্ন নেয়। রিয়াদ আমার কাঁধে মাথা রাখল। মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। কিন্তু মনে মনে জানি এটা ঠিক না। রাত 10টায় তানিয়া ঘুমিয়ে গেল। রিয়াদ আমার রুমে এল। মা, আমি তোমার সাথে আজ রাত কাটাতে চাই। রিয়াদ, এসব কি বলছিস? কেন মা? আমরা কথা বলবো। আমি তোমার কাছে থাকতে চাই। রিয়াদ আমার বিছানায় এসে বসল। মা, তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? রিয়াদ, তুই আমার ছেলে। কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবেও ভালোবাসি। রিয়াদ আমার হাত ধরে তার বুকের উপর রাখল। মা, অনুভব করো আমার হৃদস্পন্দন। এটা তোমার জন্য। আমি হাত সরিয়ে নিলাম। রিয়াদ, তুই নিজের রুমে যা। মা, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। তোমার চোখে আমি দেখতে পাই। সত্যি বলতে, রিয়াদের এই যত্ন আমার ভালো লাগে। কিন্তু এটা ভুল। রিয়াদ আমার গালে একটা চুমু দিল। মা, আমি তোমাকে সারা জীবন খুশি রাখব। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। রিয়াদ, এখনই তোর রুমে যা। রিয়াদ উদাস হয়ে গেল। ঠিক আছে মা। কিন্তু মনে রেখো, আমি তোমাকে ভালোবাসি। সেদিন রাতে আমি অনেক ভাবলাম, রিয়াদের ভালোবাসা কি সত্যিই ভুল? সে তো আমার সব যত্ন নেয়। পরের দিন সকালে রিয়াদ স্বাভাবিক আচরণ করল। চা বানিয়ে দিল, নাশতা তৈরি করল। মা, আজ আবার ডাক্তারের কাছে যেতে হবে। রিপোর্ট দেখাতে। আমি রাজি হলাম। ডাক্তারের কাছে গিয়ে রিয়াদ আবার বলল সে আমার স্বামী। ডাক্তার খুশি হয়ে বলল, আপনার স্বামী সত্যিই যত্নশীল। আপনি ভাগ্যবতী। আমি এবার প্রতিবাদ করলাম না। মনে মনে ভাবলাম, রিয়াদ সত্যিই আমার অনেক যত্ন নেয়। বাড়িতে এসে রিয়াদ বলল, মা, তুমি আজ প্রতিবাদ করলে না। তুমি কি মেনে নিয়েছ? রিয়াদ, আমি কনফিউজড। মা, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি প্রমাণ করব আমি তোমাকে কত ভালোবাসি। আমি চুপ থাকলাম। রিয়াদ আমার কাছে এল। মা, আমি তোমার স্বামী হতে চাই। সত্যিকারের স্বামী। রিয়াদ, এসব অসম্ভব। কেন অসম্ভব? আমি তোমাকে ভালোবাসি। তুমিও আমাকে ভালোবাসো। রিয়াদ আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি তাকে ছাড়িয়ে দিলাম। রিয়াদ, তুই আমার ছেলে। কিন্তু আমি একজন পুরুষও। এমন সময় আমার মোবাইল বেজে উঠল। অজানা নম্বর। হ্যালো, আপনি কি মৌসুমী খান? জিউ, আমি পুলিশের পক্ষ থেকে বলছি। আপনার স্বামী ইমরান খান একটা দুর্ঘটনায় পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। রিয়াদ আমাকে ধরে ফেল। মা, কি হয়েছে? আমি রিয়াদকে সব বললাম। রিয়াদ তাড়াতাড়ি গাড়ি নিয়ে এল। মা, চলো হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে দেখি ইমরান অচেতন অবস্থায় শুয়ে আছে। ডাক্তার বলল, মাথায় আঘাত পেয়েছে। কিছুদিন সময় লাগবে সুস্থ হতে। রিয়াদ আমার কাঁধে হাত রাখল। মা, চিন্তা করো না। আমি আছি তোমার পাশে। আমি কাঁদতে লাগলাম। রিয়াদ আমাকে সান্ত্বনা দিল। পরের কয়েকদিন রিয়াদ হাসপাতালে আমার সাথে থাকল। তানিয়াকে দেখাশোনা করল। সব দায়িত্ব নীল। এক রাতে হাসপাতালের ক্যাবিনে রিয়াদ বলল, মা, তুমি দেখতে পাচ্ছ? আমি তোমার সব দায়িত্ব নিতে পারি। রিয়াদ, তোর বাবার এই অবস্থায় এসব কথা বলিস না। মা, আমি জানি তুমি দুঃখিত। কিন্তু আমি তোমাকে এই দুঃখ থেকে বের করে আনতে পারি। রিয়াদ আমার হাত ধরল। মা, আমি তোমার স্বামী হয়ে তোমার সব কষ্ট দূর করব। রিয়াদ, প্লিজ এসব বলিস না। সপ্তাহ দুয়েক পর ইমরানের চেতনা ফিরল। কিন্তু সে অনেক কিছু ভুলে গেছে। এমনকি আমাকেও ঠিকমতো চিনতে পারছে না। ডাক্তার বলল, স্মৃতিশক্তি হারিয়েছে। ধীরে ধীরে ফিরে আসতে পারে, নাও আসতে পারে। বাড়িতে এনে ইমরানকে দেখাশোনা করতে হচ্ছে। রিয়াদ সব কাজ করছে।
এক সন্ধ্যায় রিয়াদ বলল, মা, বাবা তোমাকে চিনতেই পারছে না। কিন্তু আমি তোমাকে ভালোবাসি গু। রিয়াদ, তোর বাবা অসুস্থ উ। মা, আমি জানি। কিন্তু সত্যি হচ্ছে, এখন আমিই তোমার একমাত্র সহায়তা গু। আমি জানি রিয়াদ সত্যি বলছে। ইমরান এখন আমাকে চিনতেই পারে না। রিয়াদ আরও কাছে এল। মা, আমি তোমাকে প্রপোজ করছি। আমাকে বিয়ে করো উ। রিয়াদ, এটা পাগলামি গু। কেন পাগলামি? আমি তোমার সব যত্ন নিচ্ছি। তোমাকে ভালোবাসি। তুমিও আমাকে ভালোবাসো উ। আমি চুপ। সত্যি বলতে, রিয়াদের যত্নে আমি অনেক খুশি। মা, তুমি আমার প্রস্তাব নিয়ে ভেবো। আমি অপেক্ষা করব উ। রাতে শোয়ার সময় আমি ভাবলাম, ইমরান আমাকে চিনতে পারে না। রিয়াদ আমার সব যত্ন নেয়। কিন্তু সে তো আমার ছেলে। পরের দিন সকালে রিয়াদ আমাকে চা দিতে দিতে বলল, মা, তুমি সারা রাত জেগেছিলে। আমি বুঝতে পারি তুমি আমার কথা নিয়ে ভাবছ উ। রিয়াদ, এসব ভুল উ। কি ভুল মা? ভালোবাসা কি কখনো ভুল হয়? রিয়াদ আমার পাশে বসল। মা, আমি তোমাকে সারা জীবন খুশি রাখব। তোমার রোগের যত্ন নেব। তানিয়ার দায়িত্ব নেব গু। রিয়াদ, মানুষ কি বলবে? কে বলবে মা? ডাক্তাররা তো মেনে নিয়েছে আমি তোমার স্বামী গু। আমি দ্বিধায় পড়ে গেলাম। রিয়াদ আমার হাত ধরল। মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু সন্তান হিসেবে না, একজন পুরুষ হিসেবে গু। কিন্তু তুই আমার ছেলে গু। মা, আমার বয়স 21। আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। তুমি 39 বছরের একজন সুন্দর নারী। আমাদের মধ্যে ভালোবাসা হতেই পারে গু। রিয়াদ আমার গালে হাত রাখ। মা, তুমি আমার সাথে একটা নতুন জীবন শুরু করো। আমি তার হাত সরিয়ে দিলাম না এইবার। রিয়াদ বুঝতে পারল আমি নরম হয়েছি। সে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো না গি। আমি তার বুকে মাথা রাখলাম। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। রিয়াদ, এসব ঠিক তো? অবশ্যই ঠিক মা। ভালোবাসায় কিছুই ভুল নেই উ। রিয়াদ আমার মাথায় চুমু খেল। মা, তুমি আমার স্ত্রী হও। আমি তোমার স্বামী হব গু। আমি কিছু বললাম না। মনে মনে ভাবলাম, রিয়াদ সত্যিই আমাকে অনেক ভালোবাসে। দুপুরে রিয়াদ আমার জন্য বিশেষ খাবার রান্না করল। খাওয়াতে খাওয়াতে বলল, মা, তুমি আমার সিদ্ধান্তের কথা ভেবেছ? কি সিদ্ধান্ত? আমাদের বিয়ের ব্যাপারে গু। আমি চুপ। রিয়াদ আমার মুখে খাবার তুলে দিল। মা, তুমি যদি হ্যাঁ বলো, আমি সব ব্যবস্থা করব উ। কি ব্যবস্থা? আমরা কোর্ট ম্যারেজ করব। তারপর নতুন জায়গা চলে যাব উ। তানিয়ার কি হবে? তানিয়াকেও নিয়ে যাব। সে আমাদের মেয়ে হয়ে থাকবে গু। রিয়াদ আমার হাত চেপে ধরল। মা, তুমি আমাকে হ্যাঁ বলো উ। আমি রিয়াদের চোখের দিকে তাকালাম। তার চোখে আমি ভালোবাসা দেখতে পেলাম। রিয়াদ, আমি উ। হ্যাঁ মা, বলো উ। আমি তোমাকে ভালোবাসি উ। রিয়াদ খুশিতে আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি আমাকে সবচেয়ে খুশি করলে গি। কিন্তু রিয়াদ, এসব খুব কঠিন উ। কিছুই কঠিন না মা। আমরা একসাথে সব সমস্যার সমাধান করব উ। সেদিন সন্ধ্যায় রিয়াদ আমাকে নিয়ে পার্কে গেল। মা, আমরা আমাদের নতুন জীবনের পরিকল্পনা করি গিয়ে। কি পরিকল্পনা? আমরা অন্য শহরে চলে যাব। সেখানে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকব গু। আমি ভাবলাম, এটা কি সম্ভব? রিয়াদ আমার কাঁধে হাত রাখল। মা, তুমি চিন্তা করো না। আমি সব দেখব। ইমরানের কি হবে? বাবার জন্য আলাদা ব্যবস্থা করব। তাকে একজন নার্স দেখবে গি। আমি রিয়াদের দিকে তাকালাম। সে সত্যিই সব ভেবে রেখেছে। মা, তুমি শুধু আমার উপর ভরসা করো। রিয়াদ আমার হাত ধরল। মা, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তোমাকে বুঝিয়ে দেব। হঠাৎ আমার মনে একটা অদ্ভুত চিন্তা এল। রিয়াদ, তুই কি সত্যিই আমাকে ভালোবাসিস নাকি কি? নাকি কি মা? তুই কি আমাকে নিয়ে কোনো খেলা খেলছিস? রিয়াদ অবাক হয়ে আমার দিকে তাকাল। মা, তুমি এমন কেন বলছ? আমি জানি না। হঠাৎ মনে হলো উ। রিয়াদ আমার 2 হাত ধরে বলল, মা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এটা কোনো খেলা না গি। কিন্তু আমার মনের সংশয় যাচ্ছে না। সেদিন রাতে আমি রিয়াদের আচরণ লক্ষ্য করতে লাগলাম। সে সত্যিই আমার প্রতি ভিন্ন রকম আচরণ করছে।
রিয়াদ আমার রুমে এসে বলল, মা তুমি কি আমার প্রতি সন্দিহান? না রিয়াদ। তাহলে তোমার চেহারা এমন কেন? আমি সত্য বললাম। রিয়াদ, আমার মনে হচ্ছে তুই আমাকে নিয়ে কোনো পরীক্ষা করছিস কি? রিয়াদ হেসে ফেল। মা এটা কি বলছ? আমি তোমাকে নিয়ে পরীক্ষা করব কেন? জানি না, কিন্তু কিছু একটা অদ্ভুত লাগছে গি। রিয়াদ আমার পাশে বসে বলল, মা আমি তোমাকে একটা কথা বলি। বল। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কিন্তু কি? রিয়াদ একটু থামল। তারপর বলল, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। রিয়াদ তার ফোন বের করল। কিছু একটা দেখাল। আমি দেখলাম একটা ভিডিও। সেই ভিডিওতে আমি আর রিয়াদ ডাক্তারের চেম্বারে। রিয়াদ বলছে সে আমার স্বামী। রিয়াদ, তুই এই ভিডিও কেন করেছিস? মা আমি তোমাকে সব কিছু বলবো। রিয়াদ একটা লম্বা নিঃশ্বাস ফেল। মা আমি একজন সোশ্যাল এক্সপেরিমেন্ট করছি গু। আমার মাথায় বজ্রপাত হল। কি? আমি দেখতে চেয়েছি একজন মা কতদূর যেতে পারে তার ছেলের ভালোবাসার জন্য গু। আমি স্তব্ধ হয়ে গেলাম। রিয়াদ আরও বলল, আমি তোমার প্রতিক্রিয়া রেকর্ড করেছি। এটা আমার সাইকোলজি কোর্সের একটা প্রজেক্ট। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। রিয়াদ, তুই আমার সাথে এমন করেছিস? মা আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সেটা মা হিসেবে, অন্য কিছু না ঘে। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুই আমাকে বোকা বানিয়েছিস। মা আমি দুঃখিত। কিন্তু এটা একটা গবেষণা ছিল। আমি রিয়াদকে থাপ্পড় মারলাম। তুই আমার সাথে এমন খেলা খেলেছিস? রিয়াদ আমার হাত ধরে বলল, মা আমি তোমাকে ব্যথা দিতে চাইনি গি। তাহলে কেন করেছিস? আমি দেখতে চেয়েছি মানুষের আবেগ কতটা নিয়ন্ত্রণ করা যায়। আমি আরও কেঁদে ফেললাম। রিয়াদ বলল, মা আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কিন্তু মায়ের মতো। আমি জানতাম তুমি এতটা আবেগপ্রবণ হয়ে পড়বে গু। আমি তার মুখের দিকে তাকালাম। তুই আমার ছেলে হয়ে আমার সাথে এমন প্রতারণা করেছিস? মা এটা প্রতারণা না। এটা একটা পরীক্ষা ছিল। আমি উঠে দাঁড়ালাম। রিয়াদ তুই আমার ছেলে না। তুই একটা বিশ্বাসঘাতক গু। মা এমন বলো না গি। তুই আমার আবেগ নিয়ে খেলা করেছিস। আমি তোর মা হয়েও তোর গিনিপিগ ছিলাম ঘ। রিয়াদ আমার পিছু নীল। মা আমি দুঃখিত। দুঃখিত বলে কি সব ঠিক হয়ে যায়? আমি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কাঁদতে লাগলাম। পরের দিন সকালে রিয়াদ আমার দরজায় এসে কড়া নাড়ল। মা দরজা খোলো। আমি দরজা খুললাম না। মা আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি চুপ থাকলাম। দুপুরে তানিয়া এসে বলল, মা তুমি কেন ভাইয়ার সাথে কথা বলছো না? আমি তানিয়াকে সব বললাম। তানিয়া অবাক হয়ে বলল, ভাইজা এমন করেছে? হ্যাঁ, তোর ভাইজা আমার সাথে খেলা করেছে গি। তানিয়া বলল, মা ভাইজা হয়তো সত্যিই দুঃখিত গু। দুঃখিত হলেই কি সব ঠিক হয়? সন্ধ্যায় রিয়াদ আমার রুমে এল। মা আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি তার দিকে তাকালাম না। মা আমি জানি তুমি রেগে গেছ। কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তার দিকে ফিরে তাকালাম। রিয়াদ তুই যা করেছিস সেটা ভুল গু। আমি জানি মা। আমি দুঃখিত। তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস গ। রিয়াদ আমার পাশে বসল। মা আমি তোমার বিশ্বাস ফিরিয়ে আনতে চাই। কিভাবে? আমি আমার প্রজেক্ট বাতিল করব। যতগুলো রেকর্ডিং আছে সব ডিলিট করে দেবগু। আমি তার দিকে তাকালাম। রিয়াদ বলল, মা আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। তোমার আবেগ নিয়ে খেলা করা উচিত ছিল না গি। তুই আমাকে কষ্ট দিয়েছিস রিয়াদ। আমি জানি মা। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। মায়ের মতো গু। আমি কাঁদতে লাগলাম। রিয়াদ আমি তোর উপর ভরসা হারিয়ে ফেলেছি গু। রিয়াদ আমাকে জড়িয়ে ধরল। মা আমি তোমার ভরসা ফিরিয়ে আনব। আমি প্রতিজ্ঞা করছি। আমি তার বুকে কাঁদলাম। রিয়াদ তুই আমার সাথে কেন এমন করলি? মা আমি ভুল করেছি। কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। পরের কদিন রিয়াদ আমার সেবা করতে লাগল। কিন্তু আমার মন ভালো হচ্ছে না। এক সন্ধ্যায় রিয়াদ বলল, মা আমি তোমাকে একটা কথা বলি। বল। আমি আমার সব বন্ধুদের কাছে মাফ চেয়েছি। তাদের বলেছি আমি ভুল পরীক্ষা করেছি। তারপর
আমি আর কখনো এমন কিছু করব না। তুমি আমার মা। আমি তোমাকে সম্মান করি। আমি রিয়াদের দিকে তাকালাম। তার চোখে আন্তরিকতা দেখলাম। রিয়াদ, আমি তোকে ক্ষমা করলাম। কিন্তু আর কখনো এমন করিস না। রিয়াদ আমার পা ছুঁয়ে বলল, মা, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তুই আমার ছেলে। আমি তোকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি মা। শুধু মায়ের মতো। এভাবেই আমাদের সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে গেল। রিয়াদ বুঝতে পেরেছিল যে আবেগ নিয়ে খেলা করা কতটা ভুল। আর ইমরানের স্মৃতিশক্তিও ধীরে ধীরে ফিরে এসেছিল। আমাদের পরিবার আবার আগের মতো হয়ে গেল। কিন্তু এই ঘটনা আমাকে শিখিয়েছে যে বিশ্বাস একবার ভাঙলে তা আর আগের মতো হয় না। রিয়াদের প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু সেই অন্ধ বিশ্বাস আর নেই। এই গল্পের মূল শিক্ষা হল, আবেগ নিয়ে খেলা করা কতটা ক্ষতিকর হতে পারে। পারিবারিক সম্পর্কে বিশ্বাসই সবচেয়ে বড় সম্পদ। আজ ছেলে নতুন ফ্ল্যাটের চাবি দিয়ে বলল, মা, এই বাড়িতে আমরা স্বামী-স্ত্রী হয়ে থাকব। আমি চমকে উঠে বললাম, কি বলছিস? সে চাবিটা আমার হাতে রেখে বলল, আমি এই ফ্ল্যাট কিনেছি আমাদের জন্য। আমার আর তোমার জন্য। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে আমার 2 হাত ধরে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি মা। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। নতুন ফ্ল্যাটের চাবির ঠান্ডা স্পর্শ আমার হাতের তালুতে অনুভব করলাম। সে বলল, এই বাড়িতে আমরা নতুন জীবন শুরু করব। কেউ আমাদের চিনবে না। আমি বললাম, তুই কি করেছিস? সে আমার কপালে হাত রেখে বলল, আমি তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করেছি। ফ্ল্যাটের ছবি দেখিয়ে সে বলল, দেখো কত সুন্দর। বেডরুমটা তোমার পছন্দের রঙে করিয়েছি। আমার গলা শুকিয়ে গেল। সে আমার কানের কাছে এসে বলল, মা, আমি তোমাকে এই বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে করব। আমি কাঁপতে কাঁপতে বললাম, এটা ঠিক হবে না। কিন্তু সে আমার ঠোঁটে আঙুল রেখে বলল, সব ঠিক হবে মা। আমি তোমাকে খুশি রাখব। চাবির রিং আমার হাতে ঝনঝন শব্দ করল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা শর্মা। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব শর্মা, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, অভিষেক আর রিয়া। অভিষেক 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া 13 বছর বয়সী, স্কুলে যায়। আজকে যে ঘটনার কথা বলবো সেটা আমাদের পরিবারের একটা অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতা। শুরুতে যা মনে হয়েছিল, আসলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু এই গল্পের মধ্যে এমন সব রহস্য আছে যা আপনাদের চমকে দেবে। সেদিন সকালে অভিষেক যখন নতুন ফ্ল্যাটের কথা বলল, আমি প্রথমে তার কথাগুলো ভুল বুঝেছিলাম। আসলে সে যা বোঝাতে চেয়েছিল সেটা ছিল অন্য কিছু। কিন্তু তার কথা বলার ধরনটা এমন ছিল যে আমার মনে ভয় ধরে গিয়েছিল। 3 সপ্তাহ আগের কথা। অভিষেক তখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল একটা বিশেষ কোম্পানিতে, যাদের অফিস শহরের একেবারে কেন্দ্রে। সে ফিরে এসে বলল যে ইন্টারভিউ খুবই ভালো হয়েছে। কিন্তু যেদিন রেজাল্ট এল, সেদিন অভিষেকের চেহারায় একটা অদ্ভুত অভিব্যক্তি দেখলাম। সে খুশি, কিন্তু সাথে একটা চিন্তার ছাপও আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? অভিষেক বলল, মা, চাকরিটা পেয়েছি। কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? সে বলল, আমাকে কোম্পানির একটা বিশেষ প্রজেক্টে কাজ করতে হবে। এটা একটা গোপনীয় প্রজেক্ট। আর এর জন্য আমাকে একটা বিশেষ জায়গায় থাকতে হবে। আমি ভাবলাম এটা হয়তো কোনো আবাসিক প্রজেক্ট। অনেক কোম্পানিই তাদের কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা করে। কিন্তু অভিষেক যখন বিস্তারিত বলল, তখন আমার মনে সন্দেহ জাগল। সে বলল, মা, প্রজেক্টটা এমন যে আমি একা থাকতে পারব না। আমার সাথে পরিবারের কেউ থাকতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কেন? অভিষেক বলল, এটা একটা সামাজিক গবেষণা প্রজেক্ট। তারা দেখতে চায় কিভাবে বিভিন্ন পরিবার বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেয়। এরপর যা ঘটল সেটাই আমাদের পরিবারের জীবনে একটা বড় অ্যাডভেঞ্চার নিয়ে এল। অভিষেকের কোম্পানির পক্ষ থেকে একজন লোক এসেছিল আমাদের বাড়িতে। তার নাম ছিল জনাব মিত্র। খুবই ভদ্র মানুষ, কিন্তু তার চোখের মধ্যে একটা গভীরতা ছিল যেটা আমার একটু অস্বস্তি লাগছিল। জনাব মিত্র আমাদের বিস্তারিত বুঝিয়ে বললেন যে এই প্রজেক্টটা কি। তিনি বললেন, আমরা একটা বিশেষ গবেষণা করছি। আমাদের দেখতে হবে যে আধুনিক পরিবারগুলো কিভাবে নতুন পরিবেশে মানিয়ে নেয়।
অভিষেক আমাদের এই প্রজেক্টের জন্য নিখুঁত ক্যান্ডিডেটকে। রাজীব জিজ্ঞেস করল, এই প্রজেক্টে আমাদের কি করতে হবে? জনাব মিত্র বললেন, আপনাদের শুধু একটা নতুন পরিবেশে থাকতে হবে। আপনাদের স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে হবে। আমরা পর্যবেক্ষণ করব কিভাবে আপনারা নতুন পরিবেশে মানিয়ে নিচ্ছেন। কথা শুনতে সহজ লাগছিল, কিন্তু আমার মনের মধ্যে একটা অস্বস্তি ছিল। রিয়া জিজ্ঞেস করল, আমার স্কুল কি হবে? জনাব মিত্র বললেন, চিন্তার কোনো কারণ নেই। নতুন জায়গায় আপনার জন্য একটা ভালো স্কুলের ব্যবস্থা আছে। সেই রাতে আমরা পরিবারের সবাই মিলে আলোচনা করলাম। রাজীব বলল, অভিষেকের ভবিষ্যতের জন্য এটা ভালো সুযোগ হতে পারে। আমিও একমত হলাম। কিন্তু একটা কথা বলি, মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি ছিল। পরের দিন জনাব মিত্র আবার এলেন। এবার তিনি একটা গাড়ি নিয়ে এসেছিলেন। তিনি বললেন, আজকে আপনাদের নতুন বাড়ি দেখাতে নিয়ে যাব। আমরা সবাই গাড়িতে উঠলাম। শহর থেকে প্রায় 1 ঘন্টা দূরে একটা এলাকায় আমাদের নিয়ে গেলেন। জায়গাটা খুবই সুন্দর। চারপাশে সবুজ গাছপালা, পরিষ্কার রাস্তা, সব কিছুই ঝকঝকে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম, এই এলাকায় বাড়িগুলো একটু দূরত্বে। মানে প্রতিবেশীদের সাথে তেমন যোগাযোগের সুযোগ নেই। নতুন বাড়িটা দেখে আমার মুখ হা হয়ে গেল। এত সুন্দর! পুরো বাড়িটা আধুনিক স্থাপত্যে তৈরি। 3টা বেডরুম, 2টা বাথরুম, একটা বড় বসার ঘর, আধুনিক রান্নাঘর আর একটা ছোট্ট বাগান। সব কিছুই পরিপাটি। জনাব মিত্র বললেন, এই বাড়িতে আপনাদের সব ধরনের সুবিধা আছে। ইন্টারনেট, কেবল টিভি, সব আধুনিক যন্ত্রপাতি। রিয়া উৎসাহিত হয়ে বলল, ওয়াও! আমার রুমটা কোনটা? জনাব মিত্র তাকে একটা সুন্দর রুম দেখালেন, যেটায় পড়ার টেবিল, আলমারি, সব কিছুই আছে। সেদিনই আমরা এই নতুন বাড়িতে উঠে এলাম। প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল। অভিষেক তার নতুন চাকরিতে যোগ দিল। রিয়া নতুন স্কুলে ভর্তি হল। রাজীব তার অফিসে যাতায়াত করতে একটু বেশি সময় লাগছিল, কিন্তু সে কোনো অভিযোগ করেনি। কিন্তু প্রায় 1 সপ্তাহ পরে আমি অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতে শুরু করলাম। মাঝে মাঝে মনে হতো কেউ যেন আমাদের দেখছে, কিন্তু চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেতাম না। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন জানালা দিয়ে দেখছে। আমি তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে দেখলাম, কিন্তু কেউ নেই। শুধু একটা কালো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। রিয়া একদিন স্কুল থেকে ফিরে বলল, মা, আমার ক্লাস টিচার আমাকে অদ্ভুত কিছু প্রশ্ন করেছেন। আমি জিজ্ঞেস করলাম, কী রকম প্রশ্ন? রিয়া বলল, তিনি জানতে চেয়েছেন আমরা এই বাড়িতে কেমন আছি, বাবা মা খুশি কিনা, এসব। এই কথা শুনে আমার মনের মধ্যে সন্দেহ আরও বেড়ে গেল। আমি রাজীবের সাথে কথা বললাম। রাজীবও বলল যে তার অফিসে একজন সহকর্মী তাকে অদ্ভুত প্রশ্ন করেছে। তোমাদের নতুন বাড়িতে কেমন লাগছে? সব ঠিকঠাক আছে তো? এসব। আমি অভিষেকের সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে যেন একটু এড়িয়ে চলছে। সে বলল, মা, চাকরিতে খুব চাপ। আমি ঠিকমতো কথা বলতে পারছি না। একদিন রাতে আমার ঘুম ভেঙে গেল। বাইরে কোনো একটা শব্দ হচ্ছিল। আমি জানালা দিয়ে দেখলাম, আমাদের বাড়ির সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে। কয়েকজন লোক কোনো যন্ত্রপাতি নিয়ে কাজ করছে। আমি রাজীবকে ডাকলাম। আমরা দুজনে দেখলাম, কিন্তু ভালো করে বুঝতে পারলাম না তারা কি করছে। পরের দিন সকালে আমি জনাব মিত্রকে ফোন করলাম। তিনি বললেন, ওটা কিছু না, আমাদের প্রযুক্তিগত কিছু কাজ। আপনারা চিন্তা করবেন না। কিন্তু আমার মন থেকে সন্দেহ যাচ্ছিল না। আমি ঠিক করলাম যে নিজেই তদন্ত করব। সেদিন সবাই বাইরে চলে যাওয়ার পর আমি বাড়ির চারপাশে ঘুরে দেখলাম। আমি দেখতে পেলাম যে আমাদের বাড়ির বিভিন্ন জায়গা ছোট ছোট ক্যামেরা লাগানো আছে, এমনকি বাড়ির ভেতরেও। আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি তাড়াতাড়ি রাজীবকে ফোন করলাম, এক্ষুনি বাড়িতে এসো, জরুরি। রাজীব অফিস থেকে ছুটে এল। আমি তাকে ক্যামেরাগুলো দেখালাম। রাজীবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাজীব বলল, এটা কি হচ্ছে? আমরা কি কোনো এক্সপেরিমেন্টের ইঁদুর? আমি বললাম, মনে হচ্ছে তাই। সেদিন সন্ধ্যায় অভিষেক বাড়ি ফিরলে আমরা তাকে সব কিছু বললাম। অভিষেক প্রথমে অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু যখন আমরা ক্যামেরাগুলো দেখালাম তখন সে ভেঙে পড়ল। অভিষেক কান্নাভেজা গলায় বলল, মা, আমি জানতাম না এটা এত বড় ব্যাপার। আমি ভেবেছিলাম শুধু একটা সামাজিক গবেষণা। আমি জিজ্ঞেস করলাম, আসলে কি হচ্ছে? অভিষেক বলল, আমার কোম্পানি আসলে একটা রিসার্চ কোম্পানি। তারা বিভিন্ন পরিবারের উপর পর্যবেক্ষণ চালা, দেখে যে কিভাবে মানুষ বিভিন্ন পরিস্থিতিতে রিয়েক্ট করে।
এটা একটা মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের গবেষণা গু। রাজীব রেগে গিয়ে বলল, এটা তো সম্পূর্ণ অনৈতিক। আমাদের সম্মতি ছাড়া আমাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিষেক বলল, আমি সব ছেড়ে দিতে চাই। কিন্তু তারা বলেছে যদি আমি প্রজেক্ট ছেড়ে দিই তাহলে আমাকে বিরাট অঙ্কের জরিমানা দিতে হবে গু। আমি বললাম, কত টাকা? অভিষেক বলল, 50 লক্ষ টাকা গু। আমাদের পুরো পরিবারের এত টাকা নেই। সেই রাতে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। কিন্তু কিভাবে? পরের দিন আমি গোপনে একজন আইনজীবীর সাথে দেখা করলাম। তিনি আমাদের পুরো অবস্থা শুনে বললেন যে এটা সম্পূর্ণ বেআইনি। তিনি বললেন, আপনাদের সম্মতি ছাড়া পর্যবেক্ষণ করা যায় না। এটা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। আইনজীবী আমাদের পরামর্শ দিলেন যে আমরা প্রমাণ সংগ্রহ করি। তিনি বললেন, যদি আপনারা যথেষ্ট প্রমাণ সংগ্রহ করতে পারেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে পারব। আমি বাড়িতে ফিরে রাজীব আর অভিষেকের সাথে কথা বললাম। আমরা ঠিক করলাম যে আমরা গোপনে প্রমাণ সংগ্রহ করব। আমি একটা ছোট্ট ক্যামেরা কিনলাম। আমরা শুরু করলাম তাদের গতিবিধি রেকর্ড করতে। কারা আসে, কখন আসে, কি করে। এক সপ্তাহ পর্যবেক্ষণের পর আমরা দেখলাম যে প্রতিদিন রাতে কয়েকজন লোক এসে আমাদের বাড়ির চারপাশে কিছু যন্ত্রপাতি চেক করে যায়। তারা ক্যামেরার মেমরি কার্ড পরিবর্তন করে, এমনকি আমাদের ফোনের কথাবার্তাও শুনে। একদিন আমি একটা কৌশল করলাম। আমি জোরে জোরে রাজীবের সাথে কথা বললাম যে আমরা আগামীকাল শহরে যাব আত্মীয়দের বাড়িতে। আসলে আমরা যাইনি। আমরা বাড়ির ভেতরেই লুকিয়েছিলাম। সেদিন রাতে আমরা দেখলাম যে 5 জন লোক এসে আমাদের বাড়িতে ঢুকল। তারা আমাদের ব্যক্তিগত জিনিসপত্র ঘেঁটে দেখল, আমাদের কম্পিউটার খুলে দেখল, এমনকি আমাদের কাপড়চোপের আলমারিও তল্লাশি করল। আমরা সব কিছু ভিডিও করলাম। এবার আমাদের হাতে যথেষ্ট প্রমাণ। পরের দিন আমরা আইনজীবীর কাছে গেলাম। তিনি আমাদের প্রমাণগুলো দেখে বললেন, এটা খুবই শক্তিশালী প্রমাণ। আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে পারি। কিন্তু আইনজীবী আরও একটা পরামর্শ দিলেন। তিনি বললেন, মামলা করতে অনেক সময় লাগবে। আপনারা চাইলে আমি তাদের সাথে সরাসরি কথা বলে দেখতে পারি। আমরা সেই পরামর্শ মেনে নিলাম। আইনজীবী জনাব মিত্রকে ফোন করে একটা মিটিংয়ের ব্যবস্থা করলেন। 2 দিন পর আমরা সবাই মিলে জনাব মিত্রের অফিসে গেলাম। আইনজীবী আমাদের প্রমাণগুলো তাদের দেখালেন। জনাব মিত্রের মুখ দেখার মতো ছিল। জনাব মিত্র বললেন, এটা একটা ভুল বোঝাবুঝি। আমরা কোনো অন্যায় করিনি। আইনজীবী বললেন, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন একটা বড় অপরাধ। আপনারা এই পরিবারের উপর অবৈধ পর্যবেক্ষণ চালিয়েছেন। প্রায় 2 ঘণ্টা আলোচনার পর জনাব মিত্র বললেন, ঠিক আছে, আমরা এই প্রজেক্ট বন্ধ করে দিচ্ছি। অভিষেককে কোনো জরিমানা দিতে হবে না, আর আপনাদের সব ক্ষতিপূরণ দেওয়া হবে। আইনজীবী বললেন, শুধু তাই নয়, আপনাদের কোম্পানি একটা লিখিত স্বীকারোক্তি দিতে হবে যে আপনারা এই পরিবারের সাথে অন্যায় আচরণ করেছেন। জনাব মিত্র রাজি হয়ে গেলেন। তিনি বললেন, আমরা সব কিছু মিটিয়ে দেব, তবে একটা শর্ত আছে। আপনারা এই ব্যাপারে কোথাও কিছু বলবেন না। আইনজীবী বললেন, সেটা আপনাদের লিখিত চুক্তিতে উল্লেখ করতে হবে, আর ক্ষতিপূরণের পরিমাণও নির্ধারণ করতে হবে। শেষ পর্যন্ত তারা আমাদের 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হল। এই টাকা দিয়ে আমরা নিজেদের একটা বাড়ি কিনতে পারব। সেদিনই আমরা সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। আমাদের পুরানো বাড়িতে ফিরে গেলাম, কিন্তু সেখানেও থাকতে ইচ্ছা করছিল না। কারণ এই পুরো ঘটনার পর আমাদের মনের মধ্যে একটা অস্বস্তি রয়ে গিয়েছিল। 3 সপ্তাহ পর আমরা ক্ষতিপূরণের টাকা পেলাম। রাজীব বলল, এই টাকা দিয়ে আমরা শহরের অন্য এলাকায় একটা বাড়ি কিনব। আমি রাজি হলাম। নতুন বাড়ি খোঁজার সময় আমরা খুবই সাবধান ছিলাম। আমরা এমন একটা এলাকা বেছে নিলাম যেখানে আমাদের পুরানো বন্ধুবান্ধব আছে, যেখানে আমরা সবাইকে চিনি। অভিষেক একটা নতুন চাকরি পেল। এবার সে খুবই সাবধান হয়ে চাকরি বেছেছে। সে প্রথমে কোম্পানি সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়েছে। রিয়া তার পুরানো স্কুলে ভর্তি হল। সে খুব খুশি, কারণ সেই নতুন স্কুলে তার কোনো বন্ধু ছিল না। কিন্তু এই পুরো ঘটনার পর আমাদের পরিবারের মধ্যে একটা বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে পরিবারের চেয়ে বড় কিছু নেই। সেই নতুন ফ্ল্যাটের চাবি যখন অভিষেক আমার হাতে দিয়েছিল, আমি ভেবেছিলাম এটা আমাদের জীবনে সুখ নিয়ে আসবে। কিন্তু আসলে এটা একটা বড় পরীক্ষা ছিল। আজ যখন আমি পেছনের দিকে তাকাই, মনে হয় এই ঘটনাটা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে।
আমরা বুঝতে পেরেছি যে যেকোনো সমস্যার মুখোমুখি হলে আমরা একসাথে থেকে সেটা মোকাবেলা করতে পারি। অভিষেক এখন আর আগের মতো চুপচাপ নেই। সে আমাদের সব কিছু খুলে বলে। আমিও তাকে সব বিষয়ে পরামর্শ দিই। রাজীব বলেছে যে এই অভিজ্ঞতার পর আমাদের সবার মধ্যে একটা পরিপক্কতা এসেছে। আমরা এখন বুঝতে পারি যে সব সময় সব কিছু ভালো নাও লাগতে পারে। রিয়া একদিন আমাকে বলেছিল, মা, সেই বাড়িতে আমার কেন যেন ভয় লাগত। মনে হতো কেউ সব সময় আমাদের দেখছে। শুনে আমার গায়ে কাটা দিয়েছিল। একটা বাচ্চা মেয়েও টের পেয়েছিল যে কিছু একটা ঠিক নেই। এখন আমরা আমাদের নতুন বাড়িতে খুব সুখে আছি। এটা আমাদের নিজেদের বাড়ি। এখানে কেউ আমাদের পর্যবেক্ষণ করে না। আমরা স্বাধীনভাবে আমাদের জীবন কাটাতে পারি। কিছুদিন আগে অভিষেকের অফিসের একজন সহকর্মী আমাদের বাড়িতে এসেছিল। তার নাম প্রিয়াঙ্কা। খুব ভালো মেয়ে। অভিষেক বলেছে যে সে প্রিয়াঙ্কাকে পছন্দ করে। আমি প্রিয়াঙ্কার সাথে কথা বলেছি। সে খুব সহজ সরল মেয়ে। পরিবারও ভালো। তার বাবা একজন স্কুলের প্রধান শিক্ষক, মা একজন ডাক্তার। রাজীব আর আমি ঠিক করেছি যে অভিষেক আর প্রিয়াঙ্কার বিয়ে দেব। প্রিয়াঙ্কার পরিবারও রাজি। আগামী মাসে বাগদান অনুষ্ঠান। রিয়া খুব খুশি যে তার একটা বৌদি আসবে। সে বলেছে, মা, বৌদির সাথে আমি অনেক গল্প করব। আমি হেসে বলেছি, হ্যাঁ বাবা, তোর বৌদি খুব ভালো। আজকে সকালে যখন আমি আমাদের নতুন বাড়ির ছাদে গিয়ে চারপাশ দেখছিলাম, মনে হলো আমাদের জীবনটা কত সুন্দর। সেই দুঃস্বপ্নের মতো দিনগুলো এখন শুধু একটা স্মৃতি। অভিষেক এসে আমার পাশে দাঁড়াল। বলল, মা, সেদিন যখন আমি নতুন ফ্ল্যাটের চাবি দিয়েছিলাম, তুমি কেন ভয় পেয়েছিলে? আমি হেসে বললাম, তোর কথা বলার ধরনটা এমন ছিল যে আমি ভুল বুঝেছিলাম। অভিষেক বলল, আমি তো শুধু বলতে চেয়েছিলাম যে এই বাড়িতে তুমি আর বাবা স্বামী স্ত্রী হিসেবে সুখে থাকবে। আমি তো তোমাদের খুশি দেখতে চেয়েছিলাম। আমি অভিষেকের কপালে হাত বুলিয়ে দিলাম। বললাম, তুই ঠিকই করেছিলিস বাবা। কিন্তু সেই কোম্পানির লোকেরা আমাদের সাথে যা করেছিল সেটা ঠিক ছিল না। অভিষেক বলল, মা, এখন আর সেসব নিয়ে ভাবার দরকার নেই। আমরা এখন সুখে আছি। সন্ধ্যায় রাজীব অফিস থেকে ফিরে এল। সে আজকে খুব খুশি। কারণ অফিসে তার প্রমোশন হয়েছে। আমরা সবাই মিলে উদযাপন করলাম। রিয়া তার নতুন বন্ধুদের নিয়ে বাড়িতে এসেছে। তারা সবাই খুব ভালো। আমি তাদের সবার জন্য খিচুড়ি আর ইলিশ ভাজা রান্না করেছি। সবাই খুব পছন্দ করেছে। রাতে যখন আমরা সবাই মিলে টিভি দেখছিলাম, রাজীব বলল, জানো, সেই কোম্পানির ঘটনার পর আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমি বললাম, হ্যাঁ, আমরা এখন একে অপরকে আরও ভালো করে চিনি। অভিষেক বলল, আর আমি এখন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাদের সাথে পরামর্শ করি। রিয়া বলল, আমিও এখন যে কোনো সমস্যা হলে সবার সাথে শেয়ার করি। আমি মনে মনে ভাবলাম, জীবনে যা কিছু ঘটে সবই আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়া। সেই ভয়াবহ অভিজ্ঞতাও আমাদের পরিবারের জন্য একটা ভাল শিক্ষা ছিল। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। রাস্তায় কিছু গাড়ি যাচ্ছে। কিন্তু সেগুলো আমাদের পর্যবেক্ষণ করছে না। সেগুলো শুধু স্বাভাবিকভাবে যাতায়াত করছে। আমি রাজীবকে বললাম, আজ রাতে কেমন যেন শান্তি লাগছে। রাজীব বলল, হ্যাঁ, নিজের বাড়ির মতো অনুভূতি আর কিছুতে নেই। এই গল্প শুনে হয়তো অনেকেই ভাবতে পারেন যে এটা একটা অদ্ভুত ঘটনা। কিন্তু আসলে আজকের যুগে এই ধরনের ঘটনা অনেক ঘটে। অনেক কোম্পানি বিভিন্ন ধরনের গবেষণার নামে মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে। আমাদের শিক্ষা হল যে যেকোনো নতুন সুযোগ আসলে সেটা সম্পর্কে ভালো করে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। পরিবারের সবার সাথে আলোচনা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হল পরিবারের সাথে সৎ থাকতে হবে। কোনো কিছু লুকানো যাবে না। কারণ পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজ আমি এই গল্প বলে একটা কথা বলতে চাই, যে কোনো পরিস্থিতিতেই পরিবারের সাথে একসাথে থাকুন। কারণ একসাথে থাকলে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায়। আমাদের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন আমরা আরও সাবধানে জীবনযাপন করি। আর আমাদের পারিবারিক বন্ধনটা আরও শক্তিশালী হয়েছে। প্রিয়াঙ্কার সাথে অভিষেকের বিয়ে হলে আমাদের পরিবারে আরও একজন যুক্ত হবে। আমি নিশ্চিত যে সেও আমাদের এই সুখের পরিবারের একজন সদস্য হয়ে উঠবে। রিয়া বড় হয়ে যাচ্ছে। সেও এখন অনেক পরিপক্ব। এই ঘটনার পর সে বুঝতে পেরেছে যে জীবনে সব সময় সব কিছু সহজ থাকে না। কখনো কখনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আজকে এই গল্প শেষ করতে করতে আমি ভাবছি যে জীবন সত্যিই অনেক রহস্যময়। কখন কি ঘটে যাবে বলা যায় না।
কিন্তু পরিবারের সাথে থাকলে যে কোনো রহস্য বা সমস্যার মোকাবেলা করা যায়। সেদিন অভিষেক যখন বলেছিল এই বাড়িতে আমরা স্বামী-স্ত্রী হয়ে থাকব, আমি ভেবেছিলাম কোনো ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু আসলে সেটা ছিল একটা নতুন শুরুর সংকেত। আমাদের এই অ্যাডভেঞ্চারটা এখন শেষ। কিন্তু জীবন তো চলতেই থাকে। নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন চ্যালেঞ্জ আসতে থাকবে। কিন্তু আমরা প্রস্তুত। কারণ আমরা জানি যে একসাথে থাকলে সব কিছু সম্ভব। নূরের আলো। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে। মদিনার বাইরে একটি ছোট গ্রামে বাস করত আবদুল্লাহ নামের এক যুবক। তার বয়স তখন ২৫ বছর। সে ছিল একজন দক্ষ কামার, যার হাতের কাজ দেখে সবাই মুগ্ধ হতো। কিন্তু আবদুল্লাহর হৃদয়ে ছিল এক গভীর অশান্তি। সে দেখত যে তার চারপাশের মানুষেরা বিভিন্ন দেবদেবীর পূজা করে, কিন্তু তার মন কখনো এসব মূর্তি পূজায় শান্তি পেত না। আব্বু, এই পাথরের মূর্তিগুলো কি সত্যিই আমাদের সাহায্য করতে পারে? একদিন সে তার বাবা আবু বকর আল কুরাইশিকে জিজ্ঞেস করল। তার বাবা, যিনি গ্রামের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, কপাল কুঁচকে উত্তর দিলেন, বেটা, আমাদের পূর্বপুরুষেরা এভাবেই পূজা করে এসেছেন। তুমি এসব নিয়ে প্রশ্ন তুলো না গি। কিন্তু আবদুল্লাহর মন প্রশ্নে ভরে থাকত। রাতের পর রাত সে আকাশের দিকে তাকিয়ে থাকত আর ভাবত, যিনি এই চাঁদতারা, আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই এই পাথরের তৈরি মূর্তিগুলোর চেয়ে অনেক বড়। একদিন সকালে আবদুল্লাহ তার কামারশালায় কাজ করছিল। হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি এসে হাজির হলেন। তিনি ছিলেন মধ্যবয়স্ক, চেহারায় এক অদ্ভুত শান্তি আর তেজ। তার পোশাক সাধারণ, কিন্তু চোখে ছিল এক অন্যরকম আলো। আসসালামু আলাইকুম, অপরিচিত ব্যক্তি বললেন। আবদুল্লাহ একটু অবাক হয়ে জবাব দিল, ওয়া আলাইকুমুসসালাম। যদিও সে এই অভিবাদনের অর্থ পুরোপুরি বুঝত না, তবুও কেন যেন মনে হল এটা বলা উচিত। আমার নাম বিলাল ইবনে রাবাহ, অপরিচিত ব্যক্তি বললেন। আমি একটি তরবারি মেরামত করাতে এসেছি। আবদুল্লাহ তরবারিটি দেখল। এটি ছিল অত্যন্ত সুন্দর, কিন্তু হাতলে কিছু ক্ষতি ছিল। এই তরবারির ইতিহাস কি? আবদুল্লাহ কৌতূহলে জিজ্ঞেস করল। বিলাল রাত একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। এই তরবারি দিয়ে আমি ইসলামের পথে জিহাদ করেছি। আল্লাহর রাসূল সাক এর সাথে অনেক যুদ্ধে অংশ নিয়েছি। ইসলাম? আবদুল্লাহর চোখে কৌতূহলের আলো জ্বলে উঠল। এটা কি? বিলাল রাত মৃদু হাসলেন। ইসলাম মানে শান্তি। আল্লাহ তায়ালার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। আমরা বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাক আল্লাহর রাসূল। আবদুল্লাহর হৃদয় এই বাণী শুনে কেঁপে উঠল। একজন আল্লাহ? কোনো মূর্তি নয়। হ্যাঁ, কেবল এক আল্লাহ, যিনি সব কিছুর স্রষ্টা, পালনকর্তা, যার কোনো শরিক নেই। পরবর্তী কয়েক ঘণ্টা আবদুল্লাহ আর বিলাল রাত ইসলাম নিয়ে আলোচনা করলেন। বিলাল রাত তাকে কুরআনের কিছু আয়াত শোনালেন, রাসূল সাক এর জীবনী বললেন। প্রতিটি কথা আবদুল্লাহর অন্তরে গেঁথে গেল। তুমি কি ইসলাম গ্রহণ করবে? বিলাল রাত শেষে জিজ্ঞেস করলেন। আবদুল্লাহ একটু ভেবে বলল, আমি সময় চাই। আমার পরিবার, আমার সমাজ, সবাই তো এর বিরুদ্ধে যাবে। সত্যের পথ সবসময় কঠিন, বিলাল রাত বললেন। কিন্তু যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন। দ্বিতীয় অধ্যায়, সত্যের খোঁজে। বিলাল রাত চলে যাওয়ার পর আবদুল্লাহর মন অস্থির হয়ে গেল। তার কামারশালায় বসে সে বারবার ভাবত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি এই কলেমার অর্থ তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। সেই রাতে আবদুল্লাহ ঘুমাতে পারেনি। সে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকাল। অসংখ্য তারা জ্বলজ্বল করছে। আল্লাহ, যদি তুমি সত্যিই এক এবং একমাত্র ইলাহ হও, তাহলে আমাকে সঠিক পথ দেখাও, সে মনে মনে প্রার্থনা করল। পরের দিন সকালে আবদুল্লাহর বাবা তার কাছে এলেন। বেটা, গতকাল যে লোকটা এসেছিল সে কি বলেছিল? গ্রামের লোকেরা বলছে সে নাকি কোনো নতুন ধর্মের কথা বলে। আবদুল্লাহ একটু ইতস্তত করে বলল, আব্বু, সে ইসলামের কথা বলেছে। এটা এমন একটা ধর্ম যেখানে কেবল একজন আল্লাহর উপাসনা করা হয়। আবু বকর আল কুরাইশির মুখ রাগে লাল হয়ে গেল। কি বলছিস তুই? আমাদের দেবদেবীদের অসম্মান করছিস? এই নতুন ধর্ম আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা বলে। কিন্তু আব্বু, এই পাথরের মূর্তিগুলো কি সত্যিই আমাদের কোনো উপকার করতে পারে? তারা না পারে দেখতে, না পারে শুনতে। চুপ! আবু বকর চিৎকার করে উঠলেন। তুই এই বাড়িতে এসব কথা বলবি না। এই নতুন ধর্ম আমাদের সমাজের শান্তি নষ্ট করছে।
সেদিন থেকে আবদুল্লাহর উপর পরিবারের চাপ বাড়তে লাগল। তার মা, ভাইবোন সবাই তার বিরুদ্ধে হয়ে গেল। কিন্তু আবদুল্লাহর মনে একবার যে বীজ বপন হয়েছিল তা দিন দিন বড় হতে লাগল। একদিন আবদুল্লাহ গোপনে মদিনার দিকে রওনা হল। সে শুনেছিল যে সেখানে মুসলিমদের একটি বড় সমাজ আছে। 3 দিনের পথ হেঁটে সে মদিনায় পৌঁছাল। মদিনার প্রবেশপথে সে দেখল একদল মানুষ একসাথে নামাজ পড়ছে। তাদের কপালে সিজদার দাগ, চেহারায় অপূর্ব শান্তি। আবদুল্লাহ মুগ্ধ হয়ে দেখতে লাগল। নামাজ শেষে একজন বয়স্ক ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি নতুন মনে হচ্ছে। কোথা থেকে এসেছেন? আমি মদিনার বাইরের একটি গ্রাম থেকে এসেছি। ইসলাম সম্পর্কে জানতে এসেছি, আবদুল্লাহ উত্তর দিল। বয়স্ক ব্যক্তি, যার নাম আবু আইজুব আল-আনসারী, রাত আবদুল্লাহকে তার বাড়িতে নিয়ে গেলেন। সেখানে আবদুল্লাহ প্রথমবারের মতো একটি সম্পূর্ণ মুসলিম পরিবারের সাথে থাকার সুযোগ পেল। ইসলাম শুধু একটা ধর্ম নয়, আবু আইজুব রাত ব্যাখ্যা করলেন। এটা একটা জীবন ব্যবস্থা। এটা আমাদের শেখায় কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হয়, মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়। আবদুল্লাহ সেখানে 1 সপ্তাহ থাকল। প্রতিদিন সে নামাজ দেখত, কুরআন তিলাওয়াত শুনত, ইসলামের বিভিন্ন বিধান সম্পর্কে জানত। তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। 3য় অধ্যায়, ঈমানের আলো। মদিনায় থাকার 7ম দিনে আবদুল্লাহ আবু আইজুব রাত কে বলল, চাচা, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আবু আইজুব রাত এর চোখে খুশির অশ্রু এসে গেল। আল্লাহু আকবার! আল্লাহ তায়ালা তোমাকে হিদায়েত দান করেছেন। তারা মসজিদে নব্বীতে গেলেন। সেখানে ইমাম আবদুল্লাহকে কলেমা পড়ালেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। এই কলেমা উচ্চারণ করার সাথে সাথে আবদুল্লাহর মনে হল যেন তার হৃদয় থেকে এক বিরাট বোঝা নেমে গেছে। সে এখন আবদুল্লাহ ইবনে আবি বকর নামে পরিচিত হল। কিন্তু এখন তার সামনে আরেকটি বড় সমস্যা, কিভাবে গ্রামে ফিরে যাবে? কিভাবে পরিবারকে বলবে যে সে ইসলাম গ্রহণ করেছে? আবু আইজুব রাত তাকে সান্ত্বনা দিলেন, বৎস, যিনি তোমাকে এ পর্যন্ত পথ দেখিয়েছেন, তিনি আগামী পথেও তোমার সাহায্য করবেন। শুধু আল্লাহর উপর ভরসা রাখো। আবদুল্লাহ আরও 1 সপ্তাহ মদিনায় থেকে ইসলামের মৌলিক বিষয়গুলো শিখল। নামাজ, রোজা, জাকাত, হজ সম্পর্কে জানল। কুরআনের কিছু সূরা মুখস্থ করল। অবশেষে গ্রামে ফেরার সময় এল। আবু আইজুব রাত তাকে একটি কুরআনের কপি আর কিছু হাদিসের বই দিলেন। মনে রাখবে বৎস, তিনি বিদায়ের সময় বললেন, সত্যের পথে বাধা আসবেই, কিন্তু ধৈর্য হল সুন্দর। আল্লাহ মুমিনদের পরীক্ষা করেন। 4র্থ অধ্যায়, পরীক্ষার সময়। গ্রামে ফিরে আসার পর আবদুল্লাহর জীবনে ঝড় নেমে এল। প্রথমেই তার বাবা আবু বকর আল কুরাইশি বুঝতে পারলেন যে তার ছেলে ইসলাম গ্রহণ করেছে। তুই আমার আর সন্তান নয়, রাগে অন্ধ হয়ে চিৎকার করলেন তিনি। আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে এই আরবদের ধর্ম নিয়েছিস। আবদুল্লাহর মা কাঁদতে কাঁদতে বললেন, আমার সোনা, তুই এই ভুল পথ ছেড়ে দে। আমরা তোকে ক্ষমা করে দেব। কিন্তু আবদুল্লাহর ঈমান এতটাই দৃঢ় হয়ে গিয়েছিল যে সে কোনো চাপেই দমে গেল না। আম্মু, আব্বু, আমি এমন একটা সত্য পেয়েছি যা আমার হৃদয়কে শান্তি দিয়েছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই বিশ্বাস আমাকে মুক্তি দিয়েছে। পরিবারের চাপ যখন সহ্যের বাইরে চলে গেল, তখন আবদুল্লাহ সিদ্ধান্ত নিল যে সে বাড়ি ছেড়ে আলাদা থাকবে। সে গ্রামের একটু দূরে একটি ছোট কুঁড়েঘর তৈরি করল আর সেখানে একাকী বসবাস করতে শুরু করল। গ্রামের মানুষেরা তাকে নিয়ে কানাঘুষা করত। দেখো, আবদুল্লাহ পাগল হয়ে গেছে। সে নাকি হাওয়ায় কথা বলে। কি তারা জানত না যে সে আসলে নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে। কিন্তু আল্লাহ তায়ালা আবদুল্লাহকে একেবারে একা রাখেননি। ধীরে ধীরে কিছু মানুষ তার কাছে আসতে শুরু করল। প্রথমে এসেছিল হাসান নামের এক তরুণ, যার মন বিভিন্ন প্রশ্নে ভর্তি ছিল। আবদুল্লাহ ভাই, তুমি যে ধর্মের কথা বলো, তাতে কি সত্যিই শান্তি পাওয়া যায়? হাসান জিজ্ঞেস করল। আবদুল্লাহ মৃদু হেসে বলল, হাসান, তুমি যখন রাতে আকাশের দিকে তাকাও, তখন কি মনে হয় না যে যিনি এত বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই এক এবং অতুলনীয়? এভাবে আবদুল্লাহ ধীরে ধীরে ইসলামের দাওয়াত দিতে শুরু করল। সে কোনো জোর করত না, কোনো চাপ দিত না। শুধু যুক্তি আর কুরআনের আয়াত দিয়ে মানুষের হৃদয় স্পর্শ করার চেষ্টা করত। 5ম অধ্যায়, সাহাবীদের দেখা। 1 বছর পর আবদুল্লাহর গ্রামে এক বিশেষ ঘটনা ঘটল।
খবর এল যে মদিনা থেকে কিছু সাহাবী রাত এই এলাকায় দাওয়াতের কাজে আসছেন। আবদুল্লাহর খুশির সীমা রইল না। যেদিন তারা এলেন, আবদুল্লাহ দেখল তাদের মধ্যে আছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাত আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাক। এই দুজন ছিলেন রাসূল সাক এর অন্যতম সাহাবী। সুবহানাল্লাহ! আল্লাহু আকবার! আবদুল্লাহ আবেগে আর নিজেকে ধরে রাখতে পারল না। আবু উবাইদা রাত আবদুল্লাহকে দেখে অবাক হলেন। মাশাআল্লাহ! এই দুর্গম এলাকায় একজন মুসলিম ভাই। আবদুল্লাহ তাদের কাছে তার পুরো গল্প বলল। কিভাবে সে ইসলাম গ্রহণ করেছে, কি কি সমস্যার মুখোমুখি হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাক বললেন, ভাই, তোমার ধৈর্য আর দৃঢ়তা দেখে আমরা অভিভূত। রাসূল সাক বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তার পরিবার পরিজন ত্যাগ করে, আল্লাহ তাকে আরও ভালো পরিবার দান করেন। এই কথা শুনে আবদুল্লাহর চোখে অশ্রু এসে গেল। তার মনে হল সত্যিই আল্লাহ তাকে একা রাখেননি। তারা 3 দিন গ্রামে থাকলেন। এই 3 দিনে অনেক কিছু ঘটল। প্রথমত, হাসানসহ আরও 5 জন যুবক ইসলাম গ্রহণ করল। দ্বিতীয়ত, গ্রামের কিছু মানুষ ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে উঠল। কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটল তৃতীয় দিনে। আবদুল্লাহর বাবা আবু বকর আল কুরাইশি এলেন সাহাবীদের সাথে কথা বলতে। আপনারা আমার ছেলেকে বিপথে নিয়ে গেছেন, তিনি ক্রুদ্ধ স্বরে বললেন। আবু উবাইদা রাত অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, চাচা, আমরা কাউকে জোর করে কিছু মানতে বলি না। ইসলাম বলে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আপনার ছেলে নিজের ইচ্ছায় সত্যকে গ্রহণ করেছে কিন্তু সে আমাদের পারিবারিক ঐতিহ্য ভেঙে ফেলেছে। সাদ রাত বললেন, চাচা, ঐতিহ্য ভাল হলে তো রক্ষা করতে হয়। কিন্তু যদি সেই ঐতিহ্য ভুল পথে নিয়ে যায়, তাহলে তো সেটা ত্যাগ করাই উচিত। এরপর তারা ইসলামের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন। আল্লাহর একত্বের প্রমাণ, কুরআনের অলৌকিকতা, রাসূল সাক এর জীবনী। আবু বকর আল কুরাইশি চুপচাপ শুনতে লাগলেন। তার চেহারা থেকে ক্রোধ কমে আসছিল আর ভাবনার ছাপ স্পষ্ট হচ্ছিল। ষষ্ঠ অধ্যায়, একটি পরিবারের হিদায়াত। সাহাবীরা চলে যাওয়ার পর আবু বকর আল কুরাইশি কয়েকদিন খুবই চুপচাপ থাকলেন। তার স্ত্রী ফাতেমা বিনতে উমার তাকে এমন অস্থির দেখে চিন্তিত হয়ে পড়লেন। আপনার কি হয়েছে? একদিন রাতে তিনি স্বামীকে জিজ্ঞেস করলেন। সাহাবীদের সাথে কথা বলার পর থেকেই আপনি অন্যমনস্ক। আবু বকর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ফাতেমা, আমি সারা জীবন যেসব কথায় বিশ্বাস করে এসেছি সেগুলো নিয়ে এখন সন্দেহ জাগছে। ওই সাহাবীরা যেসব কথা বলেছেন সেগুলো খুব যুক্তিসঙ্গত মনে হয়েছে। আপনি কি বলতে চাইছেন যে ইসলামে কোনো সত্য আছে? আমি জানি না, কিন্তু একটা কথা বুঝেছি, আবদুল্লাহ যতটা শান্তিতে আছে ততটা সে আগে কখনো ছিল না। পরের দিন সকালে আবু বকর আল কুরাইশি একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি তার ছেলের কুডেঘরে গেলেন। আবদুল্লাহ, তিনি বললেন, আমি তোর সাথে কথা বলতে এসেছি। আবদুল্লাহ অবাক হয়ে গেল। কয়েক মাস পর তার বাবা প্রথমবার তার সাথে স্বাভাবিক সুরে কথা বলছেন। আব্বু, আপনি বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনি। চা খেতে খেতে আবু বকর বললেন, তোর মা খুব কষ্ট পাচ্ছে। সে ভাবে আমরা তোকে হারিয়ে ফেলেছি। আব্বু, আমি তো এখানেই আছি। আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন। কিন্তু তুই তো আমাদের ধর্ম ছেড়ে দিয়েছিস। আবদুল্লাহ ধৈর্য ধরে বলল, আব্বু, আমি সত্যের দিকে এসেছি। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তার ইবাদত করাই তো স্বাভাবিক। তোর এই আল্লাহ যদি সত্যিই একমাত্র ইলাহ হন, তাহলে তিনি আমার প্রার্থনা শুনবেন? এই প্রশ্ন শুনে আবদুল্লাহর মুখে আলো ফুটে উঠল। অবশ্যই আব্বু। আল্লাহ সকলের প্রার্থনা শোনেন। তবে শর্ত হল যে তাকে একমাত্র ইলাহ বলে স্বীকার করতে হবে। আবু বকর কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, তুই আমাকে এই ইসলাম সম্পর্কে বিস্তারিত বল। পরবর্তী কয়েক ঘণ্টা আবদুল্লাহ তার বাবাকে ইসলামের মৌলিক বিষয়গুলো বুঝিয়ে বলল। কুরআনের কিছু আয়াত পড়ে শোনাল। রাসূল সাক এর জীবনী বলল। সূর্য ডুবে যাওয়ার সময় আবু বকর আল কুরাইশি বললেন, বেটা, আমি কলেমা পড়তে চাই। আবদুল্লাহর চোখে খুশির অশ্রু এসে গেল। আল্লাহু আকবার! আব্বু, বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আবু বকর আল কুরাইশি ধীরে ধীরে কলেমা পড়লেন। কলেমা শেষ হতেই তিনি বললেন, আল্লাহর কসম, আমার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। সেদিন রাতে নতুন মুসলিম আবু বকর আল কুরাইশি, এখন তার নাম আবু বকর আল ইসলামী, বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রীকে সব কিছু বললেন।
ফাতেমা প্রথমে অবাক হলেন, তারপর বললেন, আপনি যদি সত্য পেয়ে থাকেন তাহলে আমিও সেই পথে আসতে চাই। এইভাবে একে একে পুরো পরিবার ইসলাম গ্রহণ করল। আবদুল্লাহর 2 ভাই উমার আর আলী, তার বোন আয়েশা, সবাই কলেমা পড়ল। 7ম অধ্যায়, দাওয়াতের সম্প্রসারণ। পরিবার ইসলাম গ্রহণ করার পর গ্রামে একটা বড় পরিবর্তন আসল। আবু বকর আল-ইসলামী ছিলেন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়তে অনেকেই কৌতূহলী হয়ে উঠল। আবু বকর চাচা যদি এই ধর্ম গ্রহণ করেন তাহলে নিশ্চয়ই এতে কিছু সত্য আছে, মানুষেরা ভাবতে শুরু করল। আবদুল্লাহ এখন আর একা ছিল না। তার বাবা, ভাইয়েরা সবাই মিলে গ্রামে ইসলামের দাওয়াত দিতে শুরু করল। তারা একটি নিয়ম করল, প্রতি শুক্রবার সকালে গ্রামের কেন্দ্রস্থলে বসে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। প্রথম শুক্রবারেই 20-25 জন মানুষ এসে জড়ো হল। আবদুল্লাহ কুরআনের একটি আয়াত তিলাওয়াত করে শুরু করল। আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যে সৃষ্টি করেছি। তারপর সে ব্যাখ্যা করল, ভাই বোনেরা, আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা কেন এই পৃথিবীতে এসেছি? এই আয়াতে আল্লাহ তায়ালা স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাদের সৃষ্টি করা হয়েছে কেবল তার ইবাদতের জন্য। গ্রামের বয়স্ক একজন ব্যক্তি, ইউসুফ ইবনে মাসুদ, প্রশ্ন করলেন, কিন্তু আমরা তো আমাদের দেবতাদের পূজা করি। সেটাও তো ইবাদত। আবু বকর আল-ইসলামী উত্তর দিলেন, ইউসুফ ভাই, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই ঠিক করবেন কিভাবে তার ইবাদত করতে হবে। আমাদের মনগড়া পদ্ধতিতে ইবাদত করলে তো হবে না। তাহলে কিভাবে জানব সঠিক পদ্ধতি কি? এজন্যেই আল্লাহ তায়ালা নবিরাসুল পাঠিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদ আমাদের জানিয়ে দিয়েছেন সঠিক পথ কি। এভাবে প্রতি শুক্রবারে আলোচনা চলতে লাগল। ধীরে ধীরে আরও অনেকে ইসলাম গ্রহণ করতে শুরু করল। 3 মাস পর গ্রামে প্রায় 50 জন মুসলিম হয়ে গেল। তারা সবাই মিলে গ্রামের একপাশে একটি ছোট মসজিদ তৈরি করল। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সেই মসজিদ মুসলিদের কণ্ঠে আল্লাহু আকবার তাকবীরে মুখরিত হয়ে উঠত। 8ম অধ্যায়, শত্রুতা ও ধৈর্য। কিন্তু গ্রামের সবাই এই পরিবর্তনে খুশি ছিল না। যারা পুরনো ধর্মে বিশ্বাস করত তারা মুসলিমদের ক্রমবৃদ্ধিতে বিরক্ত হয়ে উঠল। তাদের নেতা ছিল আবু জাহল আল-মুশরিক নামের একজন ধনী ব্যবসায়ী। এই মুসলিমরা আমাদের গ্রামের শান্তি নষ্ট করছে, আবু জাহল তার অনুসারীদের বলল। আমাদের কিছু একটা করতে হবে। একদিন রাতে আবু জাহল আর তার 10-12 জন লোক মসজিদে হামলা করল। তারা মসজিদের দেওয়াল ভেঙে দিল, কুরআনের কপিগুলো ছিঁড়ে ফেল। পরের দিন সকালে ফজরের নামাজের জন্য যখন মুসলিমরা মসজিদে এল, তারা এই ধ্বংসজ্ঞ দেখে স্তম্ভিত হয়ে গেল। কয়েকজন তরুণ মুসলিম রেগে গিয়ে বলল, আমাদের প্রতিশোধ নিতে হবে। আমরা ওদের বাড়িঘর জ্বালিয়ে দেব। কিন্তু আবদুল্লাহ তাদের থামিয়ে দিয়ে বলল, ভাইয়েরা, রাসূল আমাদের শিখিয়েছেন ধৈর্য ধরতে। তিনি মক্কায় কত অত্যাচার সহ্য করেছেন কিন্তু কখনো প্রতিশোধ নেননি। তাহলে আমরা কি করব? চুপচাপ সহ্য করে যাব? আবু বকর আল-ইসলামী বললেন, আমরা এই মসজিদ আবার গড়ব, আরও সুন্দর করে। আর আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আমাদের শত্রুদের হিদায়েত দান করেন। মুসলিমরা সবাই মিলে মসজিদ পুনর্নির্মাণ করল। এবার এটা আরও বড় আর সুন্দর হল। কিন্তু আবু জাহল থেমে থাকেনি। সে গ্রামের অন্যান্য অমুসলিমদের উস্কানি দিতে লাগল। এই মুসলিমরা আমাদের ব্যবসায় ক্ষতি করছে। ওরা বলে সুদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম। এভাবে চললে আমাদের আয়ের পথ বন্ধ হয়ে যাবে। একদিন আবু জাহল আবদুল্লাহর কামারশালায় এসে ধমক দিয়ে বলল, আবদুল্লাহ, তুই এই গ্রামে ফিতনা ছড়াচ্ছিস। তোর ধর্ম প্রচার বন্ধ কর। আবদুল্লাহ শান্তভাবে জবাব দিল, আবু জাহল ভাই, আমি কাউকে জোর করছি না। যারা সত্যকে গ্রহণ করতে চায় তারা নিজেদের ইচ্ছাই করছে। তোর এই সত্যমিথ্যার কথায় আমাদের পূর্বপুরুষদের অসম্মান হচ্ছে। ভাই, সত্য কখনো কারো অসম্মান করে না। সত্য মানুষকে সঠিক পথ দেখায়। আবু জাহল রাগে লাল হয়ে চলে গেল। সেদিন থেকে সে আর তার অনুসারীরা মুসলিমদের উপর নানা ধরনের অত্যাচার শুরু করল। 9ম অধ্যায়, পরীক্ষার কঠিন সময়। মুসলিমদের উপর অত্যাচার দিন দিন বাড়তে লাগল। আবু জাহল আর তার দল বাজারে মুসলিম ব্যবসায়ীদের দোকানে পাথর ছুটত। মুসলিম বাচ্চাদের স্কুলে যেতে বাধা দিত। একদিন এক ভয়ানক ঘটনা ঘটল। হাসান, যে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিল, তাকে আবু জাহলের লোকেরা মারধর করল। তার পুরো মুখ ফুলে গিয়েছিল। কেন আমাদের সাথে এমন হচ্ছে? হাসান কাঁদতে কাঁদতে আবদুল্লাহকে জিজ্ঞেস করল।
আল্লাহ যদি আমাদের সাহায্য করেন তাহলে এত কষ্ট কেন? আব্দুল্লাহ হাসানের কপালে হাত রেখে বলল, ভাই, আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? এই কষ্ট আমাদের ঈমানের পরীক্ষা। আল্লাহ দেখছেন আমরা কতটা ধৈর্যশীল। কিন্তু এই অত্যাচার কখন শেষ হবে? আল্লাহই ভাল জানেন। তবে তিনি ওয়াদা করেছেন যে মুমিনদের সাহায্য করবেন। সত্যিই কিছুদিন পর একটি ঘটনা ঘটল যা সবাইকে অবাক করে দিল। আবু জাহলের ছেলে খালিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। প্রচণ্ড জ্বর, সারা শরীরে যন্ত্রণা। গ্রামের সব চিকিৎসক দেখাল, কিন্তু কোনো ফল হল না। এক রাতে খালিদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল সে বুঝি মারা যাবে। আবু জাহল অসহায় হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তার স্ত্রী তাকে বলল, শুনেছি মুসলিমদের দোয়া খুব ফলপ্রসূ হয়। আব্দুল্লাহদের কাছে গিয়ে দেখো না গিয়ে। প্রথমে আবু জাহল রাজি হয়নি, কিন্তু ছেলের জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত সে আব্দুল্লাহর কাছে এল। আব্দুল্লাহ, সে বিনীত স্বরে বলল, আমার ছেলে মরে যাচ্ছে, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করগু। আব্দুল্লাহ কোনো কটু কথা বলল না। সে শুধু বলল, চলো আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি গু। সেই রাতে সব মুসলিম খালিদের সুস্থতার জন্য দোয়া করল। তারা কোনো শর্ত দেয়নি, কোনো প্রতিশোধ নেয়নি। সুবহানাল্লাহ। পরের দিন সকালে খালিদের জ্বর ছেড়ে গেল। সে সুস্থ হয়ে উঠল। 10ম অধ্যায়, হৃদয়ের পরিবর্তন। খালিদের আরোগ্যের পর আবু জাহল খুবই বিব্রত বোধ করল। যাদের সে এতদিন অত্যাচার করেছে তারাই তার ছেলের জন্য দোয়া করেছে। তোমরা আমার সাথে এত ভালো ব্যবহার কেন করলে? সে আব্দুল্লাহকে জিজ্ঞেস করল। কারণ আমাদের রাসূল শিখিয়েছেন, যে তোমার সাথে মন্দ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার কর। এতে তার হৃদয় পরিবর্তন হতে পারে কি? আবু জাহলের চোখে পানি এসে গেল। আমি তোমাদের সাথে কত অন্যায় করেছি। তোমরা প্রতিশোধ নিতে পারতে গু। আমরা প্রতিশোধ নিতে চাই না। আমরা চাই তুমি সত্যকে বুঝতে পারো। এই ঘটনার পর আবু জাহলের মনোভাব ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করল। সে মুসলিমদের আর অত্যাচার করল না, বরং তাদের আচার-আচরণ, তাদের নৈতিকতা লক্ষ্য করতে লাগল। কয়েক মাস পর এক জুমার দিনে আবু জাহল মসজিদে এল। সবাই অবাক হয়ে গেল। খুতবার পর সে দাঁড়িয়ে বলল, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমি অনেক অন্যায় করেছি। আজ আমি ইসলাম গ্রহণ করতে চাই। পুরো মসজিদ আল্লাহু আকবার কি তাকবীরে মুখরিত হয়ে উঠল। আবু জাহল কলেমা পড়ল আর তার নাম হয়ে গেল আবু জাহল আল মুহতাদি, যে হিদায়াত পেয়েছে। তার ইসলাম গ্রহণের পর গ্রামে একটা বিপ্লব ঘটে গেল। যারা তার নেতৃত্বে মুসলিমদের বিরোধিতা করছিল তারাও একে একে ইসলামের সৌন্দর্য দেখতে পেল। 6 মাসের মধ্যে পুরো গ্রামের 90% মানুষ ইসলাম গ্রহণ করল। গ্রামের নাম হয়ে গেল কারিয়াতুল ইসলাম, ইসলামের গ্রাম। 11 অধ্যায়, জ্ঞানের প্রসার। গ্রামে ইসলামের প্রসারের পর আব্দুল্লাহ একটা নতুন সমস্যা দেখতে পেল। মানুষেরা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তাদের ইসলামী শিক্ষা নেই। কুরআন পড়তে জানে না, নামাজের নিয়ম ঠিকভাবে জানে না। আমাদের একটা মাদ্রাসা তৈরি করতে হবে, আব্দুল্লাহ তার বাবা আর অন্যান্য বড়দের সাথে আলোচনা করে বলল। কিন্তু আমাদের তো পর্যাপ্ত জ্ঞান নেই, আবু বকর আল ইসলামী বললেন। আমরা কিভাবে অন্যদের শেখাব? আমাদের মদিনা থেকে একজন আলেম নিয়ে আসতে হবে গি। এই সিদ্ধান্তে সবাই রাজি হল। আব্দুল্লাহ আর হাসান মদিনার উদ্দেশ্যে রওনা হল। মদিনায় পৌঁছে তারা তাদের পুরনো বন্ধু আবু আইজুব আল আনসারী এর কাছে গেল। সুবহানাল্লাহ, আবু আইজুব খুশিতে বিস্ময় প্রকাশ করলেন। তোমাদের গ্রামে এত লোক ইসলাম গ্রহণ করেছে। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। চাচা, এখন আমাদের একজন আলেমের প্রয়োজন যিনি আমাদের ইসলামী শিক্ষা দেবেন গু। নূরের খোঁজে। একটি ইসলামিক গল্প। 1ম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। বাগদাদের একটি ছোট গলিতে বাস করত এক যুবক, নাম তার ইউসুফ। বয়স মাত্র 2-5 বছর, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে অনেক কিছু শিখিয়েছে। বাবা মা দুজনেই মারা গেছেন যখন সে মাত্র 1-8 বছর বয়সে। তারপর থেকে একা একাই জীবন সংগ্রাম করে চলেছে। ইউসুফ একটি ছোট দোকানে কাজ করত। দোকানের মালিক ছিল আবু বকর, একজন ধর্মপ্রাণ মুসলিম। প্রতিদিন ভোরে ফজরের আজানের সাথে সাথেই আবু বকর দোকানে এসে পৌঁছাত। তার চেহারায় সর্বদা এক অদ্ভুত প্রশান্তি লক্ষ্য করা যেত।
ইউসুফ প্রায় ভাবত, এই বৃদ্ধ লোকটির মাঝে কি এমন বিশেষত্ব আছে যা তাকে সর্বদা এত শান্ত রাখে। একদিন সকালে ইউসুফ দেরি করে দোকানে পৌঁছাল। দেখল আবু বকর একটি কোরআন শরীফ খুলে তেলাওয়াত করছেন। তার কণ্ঠস্বর এত মধুর যে ইউসুফ মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তেলাওয়াত শেষে আবু বকর দোয়া করলেন। তারপর ইউসুফের দিকে তাকিয়ে হাসলেন। ইউসুফ, বেটা, আজ তুমি কিছুটা দেরি করেছ মনে হচ্ছে কি? জি হুজুর, রাতে খুব বেশি কাজ করেছিলাম। একটু ঘুম হয়নি কে? ইউসুফ লজ্জিত হয়ে বলল। আবু বকর তার কাঁধে হাত রেখে বললেন, বেটা, তুমি খুব পরিশ্রমী। কিন্তু শুধু দুনিয়ার কাজেই নিজেকে ব্যস্ত রাখলে চলবে না। আখেরাতের জন্যও কিছু সময় রাখতে হবে গু। ইউসুফ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, হুজুর, আপনি প্রতিদিন এত ভোরে এসে কোরআন পড়েন কেন? আর আপনার চেহারায় সর্বদা এত শান্তি দেখি কেন? আবু বকর মিষ্টি হেসে বললেন, বেটা, এই শান্তি আসে আল্লাহর কাছ থেকে। যখন একজন মানুষ সত্যিকারের ঈমান নিয়ে আল্লাহর পথে চলে, তখন তার অন্তরে এক অনন্য প্রশান্তি নেমে আসে। এটাই হল নূর, আল্লাহর নূর গু। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের পিপাসা। ইউসুফ আবু বকরের কথা শুনে গভীরভাবে চিন্তিত হয়ে পড়ল। সে নিজেকে প্রশ্ন করতে লাগল, সে কি সত্যিই সঠিক পথে আছে? তার জীবনে কি সেই নূর আছে যার কথা আবু বকর বলেছেন? কয়েকদিন পর ইউসুফ আবু বকরের কাছে গিয়ে বলল, হুজুর, আমি ইসলাম সম্পর্কে আরও জানতে চাই। আমার বাবা মা মুসলমান ছিলেন, আমিও মুসলমান, কিন্তু আসলে আমি কোরআন হাদিসের কিছুই জানি না। নামাজ পড়ি, কিন্তু বুঝি না কি পড়ছি। আবু বকর খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এটাই তো সবচেয়ে বড় কথা। যখন একজন মানুষ জানার আগ্রহ রাখে, তখনই তার হেদায়েতের পথ শুরু হয় গে। সেদিন থেকেই শুরু হল ইউসুফের ইসলামী শিক্ষার যাত্রা। প্রতিদিন কাজের পর আবু বকর তাকে কোরআন শরীফের বিভিন্ন আয়াত শেখাতেন। হাদিসের গল্প বলতেন। ইউসুফ মুগ্ধ হয়ে শুনত। একদিন আবু বকর সূরা নূরের একটি আয়াত পড়লেন। আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদবউ। আল্লাহ আসমান ও জমিনের নূর। তারপর ব্যাখ্যা করলেন, দেখো বেটা, এই নূর শুধু বাইরের আলো নয়। এটা মানুষের অন্তরের আলো। যে মানুষের অন্তরে আল্লাহর নূর প্রবেশ করে সে আর কখনো পথভ্রষ্ট হয় না গে। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। দিন যেতে লাগল। ইউসুফের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। কোরআন তেলাওয়াত করত। তার চেহারায় একটা নুরানি ভাব ফুটে উঠেছিল। কিন্তু জীবন সব সময় সহজ হয় না। একদিন সকালে ইউসুফ দোকানে এসে দেখল আবু বকর খুবই অসুস্থ। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হুজুর, আপনার কি হয়েছে? ইউসুফ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। বেটা, আমি বুড়ো হয়ে গেছি। আল্লাহ হয়তো আমাকে কাছে ডাকতে চান, ও আবু বকর দুর্বল গলায় বললেন। ইউসুফ তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনল। ডাক্তার পরীক্ষা করে বললেন যে আবু বকরের হার্টের অবস্থা খুবই গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতালে ভর্তির পর আবু বকরের অবস্থা আরও খারাপ হতে লাগল। ইউসুফ দিনরাত তার সেবা করত। একদিন আবু বকর তাকে কাছে ডেকে বললেন, ইউসুফ, আমার সময় হয়েছে। তুমি আমার দোকানের দেখাশোনা করবে। কিন্তু মনে রাখবে, শুধু দোকানের নয়, নিজের আত্মার দেখাশোনাও করতে হবে গু। হুজুর, এমন কথা বলবেন না। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন কি? ইউসুফ কাঁদতে কাঁদতে বলল। বেটা, মৃত্যু তো সবারই আসবে। তবে যে মানুষ আল্লাহর পথে জীবন কাটায় তার মৃত্যুও হয় সুন্দর। আমি খুশি যে আমি তোমার মতো একটি ভালো ছেলেকে সঠিক পথ দেখাতে পেরেছি। চতুর্থ অধ্যায়, দায়িত্ব গ্রহণ। 3 দিন পর আবু বকর ইন্তেকাল করলেন। ইউসুফ অনেক কেঁদেছিল। তার মনে হচ্ছিল যেন তার জীবনের সবচেয়ে বড় অবলম্বনটি হারিয়ে গেছে। আবু বকরের জানাজায় অনেক লোক এসেছিল। সবাই বলছিল যে আবু বকর কত ভালো মানুষ ছিল। কিভাবে সবাইকে সাহায্য করত, দরিদ্রদের খাবার দিত, অসহায়দের পাশে দাঁড়াত। ইউসুফ বুঝতে পারল যে আবু বকর শুধু তাকে নয়, অনেককেই সঠিক পথ দেখিয়েছেন। এখন সেই দায়িত্ব তার। দোকান চালাতে গিয়ে ইউসুফ নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হল। একদিন একজন গরিব মহিলা এসে বলল যে তার স্বামী মারা গেছে। 3 ছোট বাচ্চা নিয়ে সে খুবই কষ্টে আছে। কিছু খাবার চান কিনা জানতে চাইল। ইউসুফ তার কথা শুনে কিছুক্ষণ চিন্তা করল। তার নিজের টাকার অবস্থাও তেমন ভালো নয়। কিন্তু তার মনে আবু বকরের কথা মনে পড়ল, নিজের চেয়ে অন্যকে এগিয়ে রাখ। এটাই ইসলামের শিক্ষাগু। সে মহিলাকে প্রয়োজনীয় খাবার দিয়ে দিল।
কোনো টাকা নিল না। পঞ্চম অধ্যায়, সমাজসেবার পথে। দিন যেতে লাগল। ইউসুফ দেখতে পেল যে তার এলাকায় অনেক সমস্যা রয়েছে। অনেক দরিদ্র পরিবার আছে। কিছু যুবক ভুল পথে চলে গেছে। মসজিদে মানুষের উপস্থিতি কম। ইউসুফ ভাবল, আবু বকর হুজুর যেমন তার জীবন পরিবর্তন করেছিলেন, সেও তেমনি অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সে প্রথমে স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলল। ইমাম সাহেব হাফেজ সাইদুল ইসলাম খুবই ভালো মানুষ ছিলেন। তিনি ইউসুফের পরিকল্পনা শুনে খুশি হলেন। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন ইউসুফ। এই নিয়ত দিয়ে কাজ শুরু কর। আল্লাহ তোমাকে সাহায্য করবেন, ইমাম সাহেব বললেন। ইউসুফ প্রথমে একটি ছোট উদ্যোগ নিল। প্রতি শুক্রবার জুমার নামাজের পর মসজিদে একটি ছোট আলোচনা সভার আয়োজন করল। বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে আলোচনা হতো। ধীরে ধীরে মানুষের উপস্থিতি বাড়তে লাগল। একদিন আলোচনা সভায় একজন যুবক এসেছিল। তার নাম রহিম। সে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। প্রথমে সে শুধু কৌতূহলবশত এসেছিল। ইউসুফ সেদিন হজরত ইউসুফ এর গল্প বলেছিল, কিভাবে তিনি সব বিপদাপদ মোকাবেলা করে শেষ পর্যন্ত সফল হয়েছিলেন। রহিম গল্প শুনে অনেক প্রভাবিত হল। ষষ্ঠ অধ্যায়, হৃদয় পরিবর্তনের গল্প। রহিমের জীবনযাত্রা ছিল খুবই অনিয়মিত। সে চুরি ছিনতাই করত, মাদকাসক্ত ছিল। কিন্তু ইউসুফের কথা তার মনে গেঁথে গিয়েছিল। পরের সপ্তাহে রহিম আবার এল। এবারও মনোযোগ দিয়ে শুনল। আলোচনা শেষে সে ইউসুফের কাছে এসে বলল, ভাই, আমি জানি আমি খারাপ কাজ করি, কিন্তু আমার অন্য কোনো পথ দেখি না। আমার বাবা মা আমাকে ত্যাগ করেছে। কেউ আমাকে কাজ দেয় না। ইউসুফ তার হাতে হাত রেখে বলল, ভাই রহিম, আল্লাহর রহমতের দরজা সবার জন্যই খোলা। তুমি যদি সত্যিই তওবা করে সঠিক পথে আসতে চাও, আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করবেন গু। কিন্তু আমার তো কোনো কাজ নেই। আমি কি খেয়ে বেঁচে থাকব? রহিম জিজ্ঞেস করল। তুমি প্রথমে আল্লাহর কাছে তওবা কর। নিয়মিত নামাজ পড়। কাজের ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব, ইউসুফ বলল। রহিম কেঁদে ফেলল। সে বলল, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ইউসুফ কোরআনের আয়াত পড়ে শোনাল, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন গু। এই আয়াত শুনে রহিমের জীবনে বিপ্লব এল। সে সেই দিনই তওবা করল। নিয়মিত নামাজ পড়তে শুরু করল। ইউসুফ তাকে দোকানে সাহায্যকারী হিসেবে কাজ দিল। সপ্তম অধ্যায়, সমাজের উন্নতি। রহিমের পরিবর্তন দেখে এলাকার অন্যান্য যুবকরাও প্রভাবিত হল। ধীরে ধীরে অপরাধের হার কমতে লাগল। মসজিদে মানুষের উপস্থিতি বাড়ল। ইউসুফ দেখল যে শুধু ধর্মীয় শিক্ষা দিলেই হবে না, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতিও দরকার। সে একটি ছোট উদ্যোগ নিল। এলাকার বেকার যুবকদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করল। প্রথমে খুব কম টাকা দিয়ে শুরু হল। কিছু যুবক শিকল কাঠের কাজ, কেউ শিকল ইলেকট্রিকের কাজ, কেউ দর্জির কাজ। ধীরে ধীরে তারা নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করল। একদিন ইউসুফ দেখল যে তার এলাকায় একটি বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে চুরি ডাকাতির ঘটনা ঘটত, সেখানে এখন শান্তি। যুবকরা মসজিদে আসে, একসাথে বসে কোরআন পড়ে। ইমাম সাহেব একদিন ইউসুফকে বললেন, আল্লাহ তোমাকে দিয়ে অনেক ভালো কাজ করিয়েছেন। তোমার মাধ্যমে অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে গি। ইউসুফ বিনয়ের সাথে বলল, হুজুর, এটা আমার কোনো কৃতিত্ব নয়। এটা আল্লাহর রহমত। আবু বকর চাচা আমাকে যে শিক্ষা দিয়েছেন, আমি তা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি মাত্র। অষ্টম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। একদিন ইউসুফের কাছে একজন ভদ্রলোক এলেন। তার নাম আব্দুর রাজ্জাক। তিনি শহরের একজন বিত্তবান ব্যবসায়ী। তিনি ইউসুফের কাজের কথা শুনেছেন। ইউসুফ ভাই, আমি আপনার সমাজসেবার কথা শুনেছি। আমি আপনাকে একটি বড় প্রস্তাব দিতে চাই। আমার একটি বড় ব্যবসা আছে। আপনি যদি আমার সাথে পার্টনারশিপ করেন, আমরা একসাথে অনেক বড় কাজ করতে পারব। আব্দুর রাজ্জাক বললেন। ইউসুফ তার প্রস্তাব শুনে কিছুক্ষণ চিন্তা করল। এই সুযোগ তার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। কিন্তু সে জানত যে সম্পদ মানুষের জীবনে পরীক্ষা নিয়ে আসে। ভাই, আপনার প্রস্তাব খুবই ভালো, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি হালাল উপায়ে ব্যবসা করতে চাই।
সুদ, ঘুষ, ধোঁকা এইসব থেকে দূরে থেকে ইউসুফ বলল। আব্দুর রাজ্জাক হেসে বললেন, এই জন্যই তো আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। আমিও চাই ইসলামিক নীতিমালা মেনে ব্যবসা করতে এভাবে ইউসুফের জীবনে নতুন অধ্যায় শুরু হল। ব্যবসায় সফলতা এল, কিন্তু সে কখনো তার মূল উদ্দেশ্য ভুলে গেল না। নবম অধ্যায়, বিবাহ ও পারিবারিক জীবন। ব্যবসায় সফল হওয়ার পর ইউসুফ ভাবল যে এখন তার বিয়ের সময় এসেছে। ইমাম সাহেব তাকে একটি ভালো মেয়ের প্রস্তাব দিলেন। মেয়েটির নাম আয়েশা। সে খুবই ধার্মিক এবং শিক্ষিত। আয়েশার বাবা মা ইউসুফের চরিত্র ও সমাজসেবার কথা শুনে খুশি হলেন। বিয়ে সম্পন্ন হল অত্যন্ত সাদামাটা অনুষ্ঠানে। আয়েশা ইউসুফের সমাজসেবার কাজে পূর্ণ সহযোগিতা করল। সে এলাকার মহিলাদের কোরআন হাদিস শেখানো শুরু করল। এভাবে তাদের পারিবারিক জীবন হয়ে উঠল একটি আদর্শ ইসলামিক পরিবারের উদাহরণ। কিছুদিন পর তাদের একটি সন্তান হল। ছেলেটির নাম রাখা হল ইব্রাহিম। ইউসুফ আর আয়েশা ঠিক করল যে তারা তাদের সন্তানকে ইসলামিক আদর্শে গড়ে তুলবে। দশম অধ্যায়, হজবের সফর। ব্যবসায় আল্লাহর বরকতে ভালো লাভ হওয়ায় ইউসুফ ও আয়েশা হজব করার সিদ্ধান্ত নিলেন। এটা তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। মক্কা শরীফে পৌঁছানোর পর ইউসুফ অভিভূত হয়ে গেলেন। কাবা শরীফ দেখে তার চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন যে জীবনের এতদিনের যাত্রা তাকে এই পবিত্র স্থানে পৌঁছে দিয়েছে। হজবের সময় তিনি আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করলেন। তার জীবনের সব পাপের জন্য ক্ষমা চাইলেন। সমাজসেবার কাজে আরও বেশি তৌফিক চাইলেন। হজ্র থেকে ফিরে এসে ইউসুফ দেখলেন যে তার মনে আরও বেশি প্রশান্তি এসেছে। সে অনুভব করতে পারছেন যে আল্লাহ তার উপর সন্তুষ্ট। একাদশ অধ্যায়, বিপদের মুখোমুখি। কিন্তু জীবনে সব সময় সুখ থাকে না। একদিন হঠাৎ করে ইউসুফের ব্যবসায় বড় ক্ষতি হল। একটি বড় চুক্তি বাতিল হয়ে গেল। তার পার্টনার আব্দুর রাজ্জাক হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ব্যাংক থেকে ঋণের টাকা শোধ করার চাপ এল। ইউসুফ খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি রাতে ঘুমাতে পারতেন না। আয়েশা তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করত, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগল। একদিন রাতে তাহাজ্জুদের নামাজের সময় ইউসুফ আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এতদূর এনেছেন। আমি জানি এটা আপনার পক্ষ থেকে পরীক্ষা। আপনি আমাকে ধৈর্য দান করুন। আমি আপনার উপর ভরসা রাখছি। পরদিন সকালে ইউসুফ অফিসে গিয়ে দেখলেন যে একটি নতুন কোম্পানি থেকে ফোন এসেছে। তারা তার কোম্পানির সাথে একটি বড় প্রজেক্টে কাজ করতে চায়। ইউসুফ বুঝতে পারলেন যে এটা আল্লাহর রহমত। তিনি আরও বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দ্বাদশ অধ্যায়, সমাজের বৃহত্তর সেবা। ব্যবসায় আবার স্থিতিশীলতা ফিরে আসার পর ইউসুফ আরও বড় পরিসরে সমাজসেবা করার চিন্তা করলেন। তিনি একটি এতিমখানা প্রতিষ্ঠা করলেন। সেখানে এতিম বাচ্চাদের থাকা খাওয়ার পাশাপাশি ভালো শিক্ষার ব্যবস্থা করা হল। এতিমখানায় শুধু সাধারণ শিক্ষাই নয়, ইসলামিক শিক্ষারও ব্যবস্থা ছিল। বাচ্চারা কোরআন হাদিস শিখত, নৈতিকতার শিক্ষা পেত। একদিন একটি ছোট ছেলে ইউসুফের কাছে এসে বলল, চাচা, আমার বাবা মা নেই, কিন্তু আপনি আমাদের এত ভালোবাসেন। আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। ইউসুফ ছেলেটিকে কোলে নিয়ে বললেন, বেটা, তুমি আল্লাহকে ভালোবাসো, মানুষের সেবা করো, আল্লাহ তোমাকে আরও ভালো মানুষ বানাবেন। ত্রয়োদশ অধ্যায়, নূরের বিস্তার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু তার আসল পরিচয় একজন সমাজসেবক হিসেবে। তার প্রতিষ্ঠিত এতিমখানা থেকে অনেক ছেলেমেয়ে বের হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। রহিম, যে একসময় চোর ডাকাত ছিল, সে এখন একজন সৎ ব্যবসায়ী। সে নিজেও এলাকার যুবকদের সঠিক পথে আনার কাজ করে। একদিন রহিম ইউসুফের কাছে এসে বলল, ভাই, আপনি আমার জীবন পরিবর্তন করেছেন। আজ আমিও অন্য যুবকদের জীবন পরিবর্তনের চেষ্টা করি। এভাবেই তো আল্লাহর নূর একজন থেকে আরেকজনের কাছে পৌঁছায়। ইউসুফ খুশি হয়ে বললেন, হ্যাঁ রহিম, এটাই তো আসল কথা। আবু বকর চাচা আমাকে এই নূর দিয়েছিলেন। আমি তোমাদের কাছে পৌঁছিয়েছি। এখন তোমরা অন্যদের কাছে পৌঁছাও। চতুর্দশ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। ইউসুফ ও আয়েশার ছেলে ইব্রাহিম এখন বড় হয়েছে। সে একজন ডাক্তার হয়েছে। কিন্তু শুধু চিকিৎসা সেবাই নয়, সে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। একদিন ইব্রাহিম বাবার কাছে এসে বলল, আব্বু, আমি একটা ফ্রি ক্লিনিক খুলতে চাই, যেখানে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পাবে।
ইউসুফ ছেলের কথা শুনে খুব খুশি হলেন। তিনি বুঝলেন যে পরবর্তী প্রজন্মের মাধ্যমেও আল্লাহর নূর ছড়িয়ে যাচ্ছে। ৫৫ অধ্যায় জীবনের শেষ প্রান্তে। অনেক বছর কেটে গেছে। ইউসুফ এখন বৃদ্ধ। তার চুল সাদা হয়ে গেছে। কিন্তু তার চেহারায় এখনও সেই নুরানি ভাব রয়েছে। একদিন তিনি তার পুরানো বন্ধুদের সাথে বসে আছেন। সবাই মিলে আবু বকরের কথা মনে করছেন। ইউসুফ বললেন, আবু বকর চাচা আমাকে যে নূরের সন্ধান দিয়েছিলেন, আজ আমি বুঝতে পারি যে সেটা কি। এটা শুধু কোনো আলো নয়। এটা আল্লাহর মহব্বত। এটা মানুষের প্রতি ভালোবাসা। এটা সেবার মানসিকতা গু। রহিম, যে এখন বৃদ্ধ, বলল, ভাই, আপনার মাধ্যমে আমরা সবাই এই নূর পেয়েছি। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন গো। ১৬ অধ্যায় উত্তরাধিকার। ইউসুফ তার জীবনের শেষ দিনগুলোতে আরও বেশি ইবাদতে মনোনিবেশ করলেন। তিনি একটি বই লিখলেন, নূরের খোঁজে, একটি জীবনযাত্রা গু। এই বইতে তিনি তার জীবনের অভিজ্ঞতা লিখলেন। কিভাবে একজন সাধারণ মানুষ আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে জীবনে অসাধারণ কিছু অর্জন করতে পারে। বইটি প্রকাশিত হওয়ার পর অনেক মানুষ তার জীবনী পড়ে অনুপ্রাণিত হল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার সাথে দেখা করতে আসত। একদিন একজন তরুণ এসে বলল, চাচা, আপনার বই পড়ে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমিও আপনার মতো সমাজসেবা করতে চাই। ইউসুফ তরুণটির হাতে হাত রেখে বললেন, বেটা, তুমি শুধু আমার মতো হতে চেষ্টা করো না। আল্লাহর রাসূল শাহ এর মতো হওয়ার চেষ্টা করো। তিনি আমাদের সবার আদর্শ। ১৭ অধ্যায় চূড়ান্ত যাত্রা। একদিন ইউসুফ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার ছেলে ইব্রাহিম সব চেষ্টা করল। কিন্তু আল্লাহর ইচ্ছায় ইউসুফের সময় শেষ হয়ে এসেছিল। মৃত্যুর আগে ইউসুফ তার পরিবার ও বন্ধুদের কাছে ডেকে বললেন, আমি খুশি। আল্লাহ আমাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। আমি চেষ্টা করেছি তার সন্তুষ্টি অর্জনের। এখন তোমরা এই কাজ এগিয়ে নিয়ে যেও। তারপর তিনি শেষবারের মতো শাহাদত পড়লেন এবং শান্তিতে চোখ বন্ধ করলেন। সমাপনী নূরের ধারাবাহিকতা। ইউসুফের জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। এতিম বাচ্চারা কাঁদছিল। যেসব যুবক তার কারণে সঠিক পথ পেয়েছিল তারা সবাই এসেছিল। ইমাম সাহেব জানাজার নামাজে বললেন, ইউসুফ ভাই একটি আদর্শ জীবন যাপন করেছেন। তিনি প্রমাণ করেছেন যে একজন সাধারণ মানুষও আল্লাহর সাহায্যে অসাধারণ কিছু করতে পারে। তার জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণা গু। ইউসুফ চলে গেলেন, কিন্তু তার স্থাপন করা প্রতিষ্ঠানগুলো চলতে থাকল। তার ছেলে ইব্রাহিম বাবার কাজ এগিয়ে নিয়ে গেল। রহিম ও তার অন্যান্য শিষ্যরাও তাদের এলাকায় একই ধরনের কাজ করতে থাকল। আজও যখন কেউ সেই এলাকায় যায়, দেখতে পায় একটি শান্তিপূর্ণ সমাজ, যেখানে মানুষ একে অপরকে সাহায্য করে, যেখানে ধর্ম ও নৈতিকতার চর্চা হয়। এভাবেই আবু বকর চাচার দেওয়া সেই নূর একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে গেছে। আর এই ধারা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। শিক্ষা ও উপদেশ। এই গল্পটি আমাদের শেখায় যে ১. জ্ঞান অর্জনের গুরুত্ব। ইউসুফ যখন ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়েছিল, তখনই তার জীবনের পরিবর্তন শুরু হয়েছিল। ২. ভালো সঙ্গের প্রভাব। আবু বকর চাচার সঙ্গ ইউসুফের জীবনে বিপ্লব এনেছিল। ৩. তবার শক্তি। রহিমের মতো পাপীও যদি সত্যিকারের তবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। ৪. সমাজসেবার গুরুত্ব। ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সমাজের সেবা করাও একজন মুমিনের দায়িত্ব। ৫. পরীক্ষায় ধৈর্য। জীবনে বিপদ এলে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরতে হয়। ৬. পরবর্তী প্রজন্মের শিক্ষা। সন্তানদের ইসলামিক আদর্শে গড়ে তোলা পিতামাতার দায়িত্ব। ৭. নূরের ধারাবাহিকতা। ভালো কাজের প্রভাব একজন থেকে আরেকজনের কাছে পৌঁছায় এবং এভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো নূরান্বিত জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক, আয়াত ২-৩।